হ্যালো হ্যালো স্টুডেন্টস, বাচ্চা কাচ্চা, বন্ধু বান্ধবী, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আজকের দিনে অ্যাটলিস্ট আজকে সরস্বতী পুজো, তো ছুটিটা দেওয়ার উচিত ছিল। সরস্বতী পুজো আবার 2 দিন চলছে। তো আগের দিনই ক্লাস, আজকে ক্লাসটা দিচ্ছি। ওয়ান শট ভিডিও আমাদের দিচ্ছিলাম জিওমেট্রি, পার্টিকুলারলি বলতে পারো একটা ভিডিও অলরেডি হয়ে গেছে, সেখানে পোলার ইকুয়েশনটাকে একেবারে পুরো কবজা করেছি, তাই তো? তো প্র্যাকটিসটা চালাতে থাকো, ওয়ান শট ভিডিওগুলোই দেখো, জিওমেট্রিটা তোমার কভার হয়ে যাবে, এটাই এনাফ। ঠিক আছে, এনাফ, একদম এনাফ, আমি তোমাকে বলছি। তো এখানে মূলত আমরা পিওয়াই কিউজগুলো সলভ করার চেষ্টা করছি, পিওয়াই কিউজগুলো সলভ করছি এবং সারাউন্ডিংসে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক থাকলেও করব। তো আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে ট্যানজেন্ট, একটু পরে তোমাকে জানাচ্ছি, বলছি আমি। তো এইটা হলো তোমাদের কাছে ফ্রি ক্লাস, তো ফ্রি বলে একদমই ছেড়ে দেবে না, কারণ এটাই হচ্ছে মরার সময় মকদ্দজ ক্লাস বলতে পারো। ঠিক আছে, একদম এটাই বাঁচাবে তোমাকে যদি না করে থাকো। আর যারা যারা করে নিয়েছো তাদের জন্য তো অবশ্যই বলবো যে ক্লাসগুলোকে দেখো, কারণ হচ্ছে তোমার রিভিশন হবে, তোমার রিভিশন হবে। ফার্স্ট ফরওয়ার্ড চালিয়ে দাও, 2x চালিয়ে দাও, পারলে একটু হ্যাকিং করে একটু তোমার 4x চালিয়ে দাও, বাট থাকো, ক্লাসগুলোকে দেখো। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে বলেছিলাম আগের দিনে যে ফিডব্যাকটা অবশ্যই দেবে, নইলে আমি বুঝতে পারবো না যে ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। মানে অন্যান্য ক্ষেত্রে কি হয় যে ক্লাস আমি আপলোড করে দিই, মানে 6 মাস ধরে আমি ক্লাস আপলোড করি, তো 6 মাস পরে আমি বুঝতে পারি আলটিমেটলি ভিডিওগুলো দেখে যে না, তোমাদের অনেক হেল্প হয়েছে। কারণ তখন দেখা যায় অনেকটাই ভিউ হয়ে গেছে, অনেকটাই তোমার লাইক হয়ে গেছে, তো সেখান থেকে বুঝতে পারি যে হেল্প হয়েছে। কিন্তু এটা যেহেতু ইমিডিয়েট ভিডিও, সেই কারণে ইমিডিয়েট তোমাকে এটার লাইকটা আমাকে তোমার হচ্ছে লাইক করবে একটুখানি, আর পারলে একটু কমেন্ট করে দিও। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার ইন্টারেস্টটা আছে। ঠিক আছে, ইন্টারেস্ট না থাকলে কিন্তু অনেক খাটাখাটনি করছি কিন্তু। ঠিক আছে, ফেব্রুয়ারি মাস, আমার মনে হয় এই মাসে আমাকে, অ্যাটলিস্ট এই মাসে গোলাপটা তোমাকে আমাকে দেওয়া উচিত। ঠিক আছে, এদিক ওদিকে না দিয়ে। তো ফার্স্ট সেমিস্টার খুব কেয়ারফুলি দেওয়ার চেষ্টা করো। জিওমেট্রির আমাদের আজকে সেকেন্ড ক্লাস, এই সেকেন্ড ক্লাসে আমরা আজকে যেটা পড়বো সেটা যদি বলি, সেটা হচ্ছে এই যে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল বলে যে চ্যাপ্টারটা আছে, পার্টিকুলারলি বলতে গেলে ট্যানজেন্টটাই শুধুমাত্র পড়বো, নর্মালটাকে পড়বো না। ঠিক আছে, কারণ এর সাজেশন তুমি বলে, মানে সাজেশন তুমি ভাবতে পারো ব্যাপারটাকে। তো ট্যানজেন্টের পিওয়াই কিউজগুলো আজকে সলভ করার চেষ্টা করব। পুরো ক্লাসে এটাকেই কবজা করব। এইবার একটা কথা আমি তোমাকে বলি যে অবশ্যই এটা মেজর স্টুডেন্ট অ্যাজ ওয়েল এস মাইনর স্টুডেন্ট সবার জন্যই ক্লাসটা। ঠিক আছে, মেজর অ্যাজ ওয়েল এস মাইনর সবাই এইটাকে ফলো করবে, বিকজ অফ আমরা পিওয়াই কিউজ দেখছি, অনার্স লেভেল এবং পাস লেভেল সমস্ত অঙ্ক আমরা এখানে সলভ করছি। তো বিষয়টা হচ্ছে যেটা বললাম যে আচ্ছা বলিনি, বিষয়টা হচ্ছে যে ক্লাস আমি নিয়েছি ব্যাচের মধ্যে, বেকার ব্যাচের মধ্যে যে ক্লাসটা নিয়েছি, এরপরেই দেখাচ্ছি এই যে বেকার ব্যাচ তোমাদের ছিল, তো এখানে টোটাল ট্যানজেন্টের উপরে টোটাল 4খানা ক্লাস নিয়েছি, প্রত্যেকটা ক্লাস ওই মোটামুটি 2 ঘন্টার মতো। তো ব্যাপারটা বুঝতে পারছো কতটা কন্টেন্ট তোমাকে প্রোভাইড করেছি। তো এই ক্লাসের মধ্যে মানে শুধুমাত্র ট্যানজেন্টের উপরেই হচ্ছে 4খানা ক্লাস হয়েছে। তো 4খানা ক্লাসে কতগুলো কন্টেন্ট যাই বুঝে যাও। তো যতগুলো কিউআই কিউস আছে, যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সবগুলো আমি ধরে ধরে তোমাদের করিয়ে দিয়েছি এই ক্লাসে। ঠিক আছে, যারা যারা ক্লাস করেছে তোমরা জানো। তো ব্যাচের স্টুডেন্টদের জন্য বলবো যে হ্যাঁ, এই যে 4খানা ক্লাস করেছি সেখান থেকেই অঙ্কগুলো রিপিট হবে, সেখান থেকে বাইরে বেরোবে না কিন্তু। কেন যে এর বাইরে অঙ্ক আর হয়ই না বলতে গেলে। ঠিক আছে, চলো। তো এখানে অবশ্যই ব্যাচে যতগুলো করিয়েছি অতগুলো তো করা সম্ভব নয়, বাকি কিছুটা করবো সেখান থেকে চুজ করে। চলো, ঠিক আছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডিসক্রিপশন বক্সে দেখে নিও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে। চ্যানেলে যদি যোগ হয়ে যাও তাহলে সমস্ত কিছু তোমার ক্লাসের লিঙ্কগুলোও পেয়ে যাবে। ক্লাসের লিঙ্কগুলো তো পাবেই, প্লাস তার সাথে সাথে তুমি যে ক্লাসের পিডিএফগুলো, সেই পিডিএফগুলো আমি গুগল ড্রাইভ লিঙ্ক একটা দিয়ে দিয়েছি সেই ক্লাস চ্যানেলের মধ্যে। তো সেটাতে জয়েন হয়ে গেলে তুমি পিডিএফ অ্যাজ ওয়েল লিঙ্ক দুটোই পেয়ে যাবে। আর গ্রুপে থাকলে তোমার যেটা লাভ হবে সেটা হচ্ছে যে বাকি যত আপডেট থাকে বা নেক্সট সেমের জন্য যে আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, কী কী ব্যাচ আসবে বা কীভাবে কীভাবে থাকবে না থাকবে। ফ্রি পিডিএফস, হ্যাঁ, আগের দিনের পিডিএফটাও আমি এখানে আপলোড করে দিয়েছি, দেখে নিও, চেক করে নিও। ক্লাসের লিঙ্ক এবং বেকার ব্যাচের সমস্ত ডিটেলস তোমরা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, মানে ব্যাচের ডিটেলস এক কথায় বলতে গেলে। বাকি বন্ধু ফার্স্ট সেমিস্টার একটু পড়াশোনাটা করো। ঠিক আছে, পড়াশোনাটা করো, নইলে কিন্তু ননির মতো অবস্থা হবে। ঠিক আছে, দেখেছো তো গানটা? তো সেই ননির মতো অবস্থা হবে। এইটা হলো ননি, এইটা হলো ননি, এটা হলো তুমি, আর এটা হলো তোমার বাড়ির লোক। বুঝতে পারলে? পরীক্ষার পর বুঝতে পারছো তো? যেই ফেব্রুয়ারি মাস পেরোবে, মার্চ মাসে গিয়ে তোমাদের ধরো পরীক্ষা টরীক্ষা হয়ে তারপরে রেজাল্ট দেবে কিছুদিন পর, তারপর বাড়ির লোক করবে ছি 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 ননি ছি। ঠিক আছে, সো সাবধান বন্ধু, ফেব্রুয়ারি মাস এমনিই যেতে দাও, পরের ফেব্রুয়ারিতে একটু ট্রাই করবে, এই ফেব্রুয়ারিতে একটু আমাকে সময় দাও। ঠিক আছে, গোলাপ ফুলটা আমাকে দেবে তুমি এবার। ঠিক আছে, চলো।
তো আজকে আবার সরস্বতী পুজো। আচ্ছা, একটা জিনিস আমার খটকা দিচ্ছে শুধু বারবার। জিনিসটা হচ্ছে যে সরস্বতী পুজো আজকে আমি একটু বাইরে গেছিলাম, মানে কাজেই গেছিলাম, হ্যাঁ, ঘুরতে যাইনি, ঠিক আছে? আমি আর কার শাড়ির কুচি ধরবো? যাই হোক, সময় পেরিয়ে গেছে আমার। তো ব্যাপারটা হচ্ছে যে আমার একটা কোয়েশ্চেন হলো যে কিছু কিছু তোমার ছেলেপেলেরা মাস্ক পরে ঘুরছে। মাস্ক কেন পরছে আমি বুঝতে পারছি না, তাও আবার পার্টিকুলারলি ব্ল্যাক কালারের মাস্ক পরছে। হোয়াট ইজ দিস রিজন? ঠিক আছে, কিছু মেয়েদেরকেও দেখেছি, আবার ছেলেদেরকেও দেখলাম যে ওরা মাস্ক পরে ঘুরছে। এটা কি পলিউশনের জন্যে, নাকি আমি জেনারেশন থেকে একেবারে বেরিয়ে গেলাম? আমি এটা জানতে চাই। প্লিজ আনসার দিস কোয়েশ্চেন। যে এখনকার লোকেরা, আচ্ছা আনসার, ঠিক আছে আনসার। তো এখনকার লোকেরা মাস্ক কেন ইউজ করছে? মানে পরছে ঠিকঠাক, কেউ পাঞ্জাবি পরছে, কেউ শাড়ি পরছে, ঠিক আছে, কিন্তু তার সাথে মাস্কটা কেন? হোয়াই দিস মাস্ক? প্লিজ আনসার মি দিস কোয়েশ্চেন। আমি তোমার কাছ থেকে জানতে চাই। বাকি ননি, যদি না হতে চাও তাহলে ভিডিওটাকে শেষ অবধি দেখো, ঠিক আছে? আমরা পড়বো আজকে ট্যানজেন্টকে একেবারে ফুল তুলোধনা করব, একেবারে ফুল কবজা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো, বেনিফিট আছে। এগুলো তো পুরোপুরি বলতে পারো ব্যাচেরই কন্টেন্ট, হ্যাঁ, ব্যাচেরই মানে থিওরি কন্টেন্ট, যেটা আমরা যেভাবে পড়ে এসেছি এখানেও ঠিক একই রকমভাবে পড়বো। যে প্রথমে থিওরিটা আছে, থিওরিটাকে একটু করে পড়ে নেবো হালকা করে, আর থিওরিটা পড়ার পর তারপরে চেষ্টা করব বেশি বেশি করে বন্ধু অঙ্ক করার, বেশি বেশি করে অঙ্ক করার চেষ্টা করব, ঠিক আছে? বাকি থিওরিতে তোমার কোনো রকম প্রবলেম থাকবে না, এটার গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি, ঠিক আছে? লিখে নিতে পারো। ওকে, তো এখানে থিওরি অফ ট্যানজেন্ট আর নর্মালের ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি, এই পিকচারটাকে দেখার চেষ্টা করো বন্ধু একটুখানি। এই পিকচারটাকে দেখলেই তোমার পুরোপুরি জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখনকার লোকের, এখনকার জন্যে আমি পিকচারটাকে জাস্ট এইভাবেই বলবো যে, আচ্ছা কোনটা নেবো বলো তো, কালার নেই। ধরো এই যে দেখো, এইটা হলো কি, হোয়াট ইজ দিস? এইটা বলবে, আচ্ছা প্রথম বলি যে এখানে কার্ভ আছে একটা। সেই কার্ভটা কি? এই যে এরকম টাইপের একটা কার্ভ, সরি, এরকম টাইপের একটা কার্ভ দেখছো না? এই কার্ভের মধ্যে আমি একটা কি করলাম, এই আগের দিনে একটা জ্যা নিয়েছিলাম যেমন, হ্যাঁ, সেই জ্যাটাকে আমি কনসিডার করলাম। এবার জ্যাটাকে আমি করছি কি, ধীরে 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 আমি কি করছি, এটাকে ঘোরাচ্ছি। কেমনভাবে ঘোরাচ্ছি আমি, যদিও এখানে বোঝা যাবে না অতটা, তুমি এখানে দেখো, আমি ছবি এঁকে দেখাচ্ছি। এই জায়গাটাকে ধীরে ধীরে এইদিকে নিয়ে আসছি। এই যে পয়েন্টটা, দিস ইজ আ পয়েন্ট, দিস ইজ আ পয়েন্ট। এটা তো এটা যদি এ পয়েন্ট হয়, এই পয়েন্টটা যদি বি পয়েন্ট হয়, তাহলে ট্যানজেন্টের কনসেপ্ট তোমাকে যদি বুঝতে হয়, তাহলে তুমি দেখো এই বি পয়েন্টটাকে ধীরে 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 বন্ধু আমি এইদিকে নিয়ে আসছি। इसको थोड़ा सा खिसका लेते हैं दोस्तों। तो खिसका के हम लोग क्या करेंगे इधर कि ए যেটা পয়েন্ট আর বি যেটা পয়েন্ট, দুটোকে একই বানিয়ে দেবো, একই বানিয়ে দেবো। তাহলে সেখানে তুমি পেয়ে যাবে এ পয়েন্টে একটা ট্যানজেন্ট। এটা তো একটা লাইন ছিল, সেই লাইনটা তখন এইরকম হয়ে যাবে না? তো এই লাইনটা এরকম ছিল, তারপরে ধরো সেটা, ও সরি 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 সরি, হাতে না এটা আঁকা যাবে না। তারপরে এইভাবে ছিল, তারপরে এইভাবে আসবে, মানে বুঝতে পারছো আর কি। ধীরে 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 যখন আসবে তখন আমরা এ পয়েন্টে একটা ট্যানজেন্ট পেয়ে যাবো। এই যে গল্পটা এখানেই ছবিটার মধ্যে তুমি দেখতে পারো, খুব স্পষ্ট। এখনকার জন্যে সহজ সাধারণভাবে জাস্ট এটাই বুঝে নাও, এইটাই বুঝে নাও যে ট্যানজেন্ট কোনো একটা পয়েন্ট, স্পর্শক কোনো একটা পয়েন্ট হলো যে এটা যদি তোমার একটা কার্ভ হয়, তো কার্ভের উপরে যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্টকে যদি কোনো একটা সরলরেখা বা কোনো একটা লাইন যদি টাচ করে যায়, সেই পয়েন্টে কোনো একটা জায়গায় টাচ করে যায়, তাহলে সেটাকে ট্যানজেন্ট বলবো আমরা। একদম সোজাসাপটা বাংলা ভাষায় আমি তোমাকে বললাম। একটা পয়েন্টে টাচ করবে। এখানে যদি সার্কেলটাকে দেখার চেষ্টা করো, দিস ইজ আ সার্কেল, ডেফিনেটলি 200% তুমি চিনতে পেরেছো, দারুণ ব্যাপার। তো এখানে, ঠিক আছে, এখানে সার্কেলের ধরো যে কোনো একটা পয়েন্ট দিস ওয়ান, তো এটা ধরো এ পয়েন্ট। তো এ পয়েন্টে আমি কী করলাম, একটা ট্যানজেন্ট এইভাবে করে ড্র করলাম। তো ট্যানজেন্ট কীভাবে থাকে আশা করছি বুঝতে পারছো, যে শুধুমাত্র এ পয়েন্টটাকেই টাচ করবে আর অন্য কোনো পয়েন্টকে টাচ করবে না। যদিও এখানে ছবিতে দেখে বোঝা যাচ্ছে না যে এখানেও তো টাচ করছে, এখানেও তো টাচ করছে, আমি কী করে বুঝবো? তো ব্যাপারটা হচ্ছে যদি জুম করো, ঠিক আছে, ছবিটা এখানে তো জুম হবে না, তো যাই হোক, জুম করো দেখবে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টেই হচ্ছে সেটা টাচ করে গেছে, তো সেটাকেই তোমার ট্যানজেন্ট লাইন বলা হচ্ছে। এবার ট্যানজেন্টের সাথে নর্মাল একদম ফ্রি চলে আসবে, ঠিক আছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলে আসবে এখানে। তো নর্মাল বলছে ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সরলরেখাটা থাকবে সেটাই থাকবে তোমার নর্মাল, সেটাই হবে তোমার নর্মাল। এই যে দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এ এন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে না, এই যে এ এন। এটি যেটা আছে, এটি যদি ট্যানজেন্ট হয়, এই যে দেখো এখানে লেখা আছে, এটি যদি ট্যানজেন্ট হয় তাহলে এ এন কী হবে, তার নর্মাল, তার পারপেন্ডিকুলারে থাকবে, সেটাই হচ্ছে তোমার নর্মাল। তো ট্যানজেন্ট আর নর্মাল জাস্ট এইভাবেই বুঝে নাও, এইভাবেই ব্রেনের মধ্যে ঢুকে নাও, ঠিক আছে, তাহলেই তুমি কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে? চলো, ওকে।
এরপর আমরা পরপর একটু ডেফিনেশন দেয় না, একটু ফর্মুলাগুলো আমরা একটুখানি দেখে নেব, ঠিক আছে? ফর্মুলাগুলো একটুখানি দেখে নেব। এখানে বলবো যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এখানে কি বলেছে দেখো, এক নম্বরে বলেছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে। টু আ সার্কেল, একটা সার্কেল বলা আছে, সার্কেলের ইকুয়েশনটা দেখতে পাচ্ছ দিস ওয়ান, একটা পয়েন্ট x1 y1, সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট আছে x1 y1, সেই পয়েন্টের উপরে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে এটা তুমি দেখেই বলে দিতে পারবে, ঠিক আছে? এখন তো দেখবে আর শেষে গিয়ে দেখবে যে না দেখেও বলে দিতে পারছো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে x1 y1 যদি এটা পয়েন্ট হয় তাহলে দিস ইজ আ সার্কেলের ইকুয়েশনটা বলে দিয়েছে দিস ওয়ান, এটা জেনারেল ফর্ম সার্কেলের জেনারেল ফর্মটা যদি এটা হয় তাহলে বলছে যে এর ট্যানজেন্টের ইকুয়েশন, কোথায় ট্যানজেন্টের ইকুয়েশন, x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে বন্ধু? বলছে এখানে একটু দেখতে হবে, মানে কন্ডিশন আছে, কন্ডিশনটা আমি নিজে এখানে লিখে দিচ্ছি, যে এক্স স্কোয়ার যদি থাকে না, ওই এক্স স্কোয়ার টার্মটাকে, ধরো তোমার কাছে পয়েন্টটা কি দেওয়া আছে x1 y1 পয়েন্টে তুমি ট্যানজেন্টের ইকুয়েশন বের করার চেষ্টা করছো, খুব ভালো করে দেখার চেষ্টা করো, এক্স স্কোয়ার কী হয়ে যাবে, এক্স ইন্টু x1, খুব সুন্দরভাবে এক্স ইন্টু x1 হলো, অথবা x1 ইন্টু এক্স এইভাবে লিখতে পারো। ওয়াই স্কোয়ার কী হবে বন্ধু, ওয়াই স্কোয়ার বলছে এখানে হয়ে যাবে ওয়াই ইন্টু y1, অথবা y1 ইন্টু y2, y1 ইন্টু y তুমি লিখতে পারো। এরপর বলছে যদি সেখানে শুধু ধরো সেখানে শুধু আর শুধু এক্স আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, অনলি একা, যেমন তুমি একা ঠিক তেমন এক্সও তোমার একা, এবার এক্সও হচ্ছে তোমার একা আছে। তো এক্সটাকে কী করে চেঞ্জ করব, এক্সটাকে চেঞ্জ করব হচ্ছে ঠিক এরকম করে, প্রথমে আগে 1/2 একটা কমন নিয়ে আমরা 2x বানিয়ে নেবো এটাকে, এক্স এবার কিন্তু 2x হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছো তো, এক্সও কিন্তু মুভ অন করে গেছে, এবার তোমাকে মুভ অন করতে হবে ডেফিনেটলি, সেই কারণে ট্যানজেন্টের ইকুয়েশনটাকে শিখতে হবে প্রথম কথা। তো এখানে 1/2টাকে রাখলাম আমি, বাকি 2xকে আমরা কী করবো, 2xকে আমরা বানিয়ে নেব এক্স প্লাস x1, সমাজ মে আয়া क्या तुमको? 2xকে দেখো, এক্স কী করলো, এক্স কিন্তু x1কে জোগাড় করে নিল, তুমি এবার ফাঁকা, বোঝো ঠেলা, রাস্তার ওপাশ দিয়ে এবার নুনি এবার হেঁটে যাবে, ঠিক আছে? এই নুনি নিয়ে না একটা গল্প আছে, যাই হোক বলবো, পরে বলবো। দেখো, তো এক্স যদি থাকে বন্ধু, সেই এক্সটাকে আমরা রিপ্লেস করবো কী দিয়ে, দিস ওয়ান। আচ্ছা, রিপ্লেসটা করছি কেন, আরে আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বের করার চেষ্টা করছি, তো ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে গেলে কী করতে হবে আমাদের, ডেফিনেটলি এক্সটাকে রিপ্লেস করতে হবে, কিছু একটা দিয়ে রিপ্লেস করতে হবে। তো এক্সকে তুমি রিপ্লেস করবে 1/2 এক্স প্লাস x1, ওটা বুঝলে তো? এরপর তোমার কাছে যদি ওয়াই থাকে তাহলে তুমি আমাকে উত্তর দাও চিল্লামিল্লি করে, যেন বাড়ির লোকও শুনতে পায় যে পড়াশোনাটা করছে ছেলেটা বা মেয়েটা। দেখো 1/2 আমি কি করলাম এখানে, ওয়াইকে আমি 1/2 1/2 করলাম আর 2y বানিয়ে নিলাম। এবার 2yটাকে কী করে লিখবো, ওয়াই প্লাস ওয়াই ওয়ান কোত্থেকে আসলো, ওয়াই1 এই যে এখান থেকে আসলো, এটা যদি ওয়াই2 হতো তাহলে এখানে ওয়াই2 হতো, ওটা বুঝলে তো? যেভাবে তুমি কন্টেন্ট এখানে সাপ্লাই দেবে, যেখানে যেভাবে তুমি পয়েন্ট সাপ্লাই দেবে এখানে এই জায়গাটায়, সেভাবে তোমার এখানে রিপ্লেসমেন্টটা হবে ওয়াই প্লাস ওয়াই1, ওটা বুঝলে তো? ওকে, তো সবাই নিজের তোমার চেঞ্জটা আশা করছি তোমাকে বোঝাতে পারলাম যে চেঞ্জটা ঠিক কীভাবে হয় সময়ের সাথে সাথে। তো মানুষের যেভাবে চেঞ্জ হয়, এখানে বলছে যে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে গেলে ইকুয়েশনটাও ঠিক সেভাবে চেঞ্জ হয়ে গিয়ে ট্যানজেন্টের ইকুয়েশনে কনভার্ট হয়ে যায়। তুমি এখানে দেখার চেষ্টা করো এক্স স্কোয়ার আছে বন্ধু, এক্স স্কোয়ারটা এখানে এসে x1 হয়ে গেছে, ওয়াই স্কোয়ারটা হয়ে গেছে ওয়াই ইন্টু ওয়াই1, 2gx, এখানে 2gx আছে, তো আমি কে রাখলাম একদিকে আর 2xকে এক জায়গায় নিয়ে নিলাম এইভাবে করে, তাহলে কী হবে, এটা g ইন্টু x1, বললাম না এই যে 2x, সরি এক্সকে আমরা রিপ্লেস করতে পারবো দিস ওয়ান দিয়ে। তো এটা যদি প্রথমেই 2x হয়, তো 2xকে আমরা রিপ্লেস করবো এক্স প্লাস x1 দিয়ে। তো সেভাবে এটা সাজিয়ে নেওয়া হয়েছে আর কি, জাস্ট আর কিছু নয়, এর থেকে বেশি কিছু নয়, এর থেকে কম কিছু নয়, ঠিক আছে, যা আছে তোমার সামনে, ঠিক আছে? এরপর দেখো এফ তোমার দেওয়া আছে, তারপর হচ্ছে 2y, ওয়াইটা আমরা লিখতে পারবো ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো এইটাকেও আমরা বাক্স টাক্স বানিয়ে নিয়েছি বেশ দারুণভাবে। আর আমি এটাকে কি রাখবো, এটা না একটু হিজিবিজি হয়ে গেল, দ্যাট ইজ ওয়াই রাখতে ইচ্ছে করছে না। চলো আমি একটা বাক্স বানিয়ে দিই, তাহলে একটা বাক্স বানিয়ে দিই, ফির তো তোমাকে সমাজ মে আয়েগা না। চলো 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 চলো, দেখো বাক্স আমি বানালাম বিকজ অফ তোমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, তুমি এটাকে আবার গুলিয়ে দিও না।
নেক্সট আমি চাইবো যে 2 নাম্বার যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু আ প্যারাবোলা, একটা প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দিয়েছে, তুমি বিশ্বাস করে নাও, জীবনেও যদি প্যারাবোলার ইকুয়েশন না জেনে থাকো তবুও তুমি বিশ্বাস করে নাও যে এটা হলো একটা প্যারাবোলার ইকুয়েশন। সেটা দেখতে কেমন প্যারাবোলা? প্যারাবোলা আগের দিনে বলেছিলাম সেটা হলো রুই মাছের মাথা। রুই মাছের মাথা হলো আমাদের কাছে প্যারাবোলা, প্যারাবোলা দেখতে ঠিক এরকম। এইবার বলছে তার ট্যানজেন্টের ইকুয়েশন কী করে বের করবো বন্ধু? বলছে যে x1 y1 পয়েন্টে যদি তুমি ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করার চেষ্টা করো, ট্যানজেন্টটা এই যে দেখো ডটেড লাইনটা এখানে মেনশন করা আছে, তো এই ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে? হোয়াট ইজ দিস ট্যানজেন্টের ইকুয়েশন? বলছে এখানে ওয়াই স্কোয়ারকে তুমি x1 y1 করেছো, তাহলে ওয়াই স্কোয়ারকে y ইন্টু y1 করবে, তারপরে হচ্ছে 4ax, 4ax-এ কী করবে তুমি? এটাকে ভাঙবে, ঠিক আছে, এটাকে ভাঙবে নিজের সুবিধে মতো, 2a তারপরে 2x, 2a ইন্টু 2x বানিয়ে নিলে, 2a ইন্টু 2x বানানোর পর তারপরে 2aটাকে রাখলে আর 2xটাকে x প্লাস x1-এ তুমি চেঞ্জ করে ফেললে। তো দিস ইজ দ্য আলটিমেট ইকুয়েশন। समझ में आया क्या तुमको? চলো আরও কিছু এক্সাম্পল দিতে হবে, আশা করছি দিতে হবে না, তুমি বুঝে গেছো। চলো ওকে, সো এখানে আমরা 3 নম্বর ইকুয়েশন, আচ্ছা 3 নম্বরে এখানে দেখছি যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট, কার ট্যানজেন্ট কার? এখানে বলছে ইলিপস, ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশনটা তুমি বের করো। এখানে বলে দিয়েছে যে x1 y1 পয়েন্টে তুমি ট্যানজেন্টের ইকুয়েশনটাকে বের করবে বন্ধু, x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করবে। क्या मतलब है? তার মানে এই যে পিঙ্ক কালারের, পিঙ্ক নয় কী বলবো এটাকে, পিঙ্ক, এই কালারটা না আমার খুব কনফিউজ, এটা পিঙ্ক কালারই তো মনে হয় না? চলো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো এটা কী কালার আছে, এই কালারটা। তো যাই হোক, একটা রেডিশ টাইপের পিঙ্ক কালার, ঠিক ঠিক আছে, রেডিশ টাইপের পিঙ্ক কালার, এসব ক্যা হো রা হ্যায়। তো এইটা হলো তোমার ট্যানজেন্ট, আর ট্যানজেন্টের ইকুয়েশনটা কী করে বেরোবে? ট্যানজেন্টের ইকুয়েশন বেরোবে এক্স স্কোয়ারকে আমরা রিপ্লেস করবো এক্স ইন্টু x1 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y ইন্টু y1 ডিভাইডেড বাই b স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে জাস্ট এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে রিপ্লেস করবো, বাকি তারপর ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? কারণ আজকে অনেক খেটেছি, অনেক ক্লান্ত, ছেলেরা তো আরও বেশি ক্লান্ত, ঠিক আছে? খুশির দিন, আজকে আকাশে উড়েছে ওরা। चलो द इक्वेशन ऑफ टेंजेंट, द इक्वेशन ऑफ क्या बोला गया है? इक्वेशन ऑफ टेंजेंट इलिप्स, আবার ইলিপসের ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে। ইলিপস আছে বলছে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে, তাহলে এখানে আলাদা কি বলছে? এখানে আলাদা হলো পয়েন্টটা, আগেটা যেমন x1 y1 ছিল, এবার সেই পয়েন্টটা হচ্ছে a cos θ b sin θ। তো এটা তোমার প্যারামেট্রিক ফর্ম হয় স্ট্যান্ডার্ড ইলিপসের ক্ষেত্রে, আশা করছি জানো, না জানলে দেখে নাও যে এটা হয় তোমার এক্স এবং ওয়াইগুলোকে তুমি রিপ্লেস করতে পারবে a cos θ এবং b sin θ হিসেবে, ঠিক আছে? আর এই কন্ডিশনটাকে স্যাটিসফাই, মানে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে এই পয়েন্টটা। তো যাই হোক, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বন্ধু, বুঝে নাও এখানে ঠিক একই রকম এক্স ইন্টু x1 করতে হবে, তাহলে এক্সকে রাখলাম x1, এখানে কি a cos θ, কে রাখলাম ডিভাইডেড বাই a স্কোয়ারকে রাখলাম, এখানে y ইন্টু y1 কি আছে বন্ধু? এখানে b sin θ, তো b sin θ এখানে রাখলে y ইন্টু b sin θ ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। সো দিস ইজ দ্য আলটিমেট উত্তর। এখানে a আর a একটা কাটাকাটি গেল, এখানে b আর b একটা কাটাকাটি গেল, বাকি দিস ইজ দ্য বাক্স, দিস ইজ দ্য আলটিমেট বাক্স, যেটা তোমাকে মনে রাখতে হবে। এটা কি? এটা হলো ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এইটা ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ঠিক আছে? চলে আসো চলে আসো চলে আসো, ঢুকে যাও এবার ট্যানজেন্টে, ঠিক আছে? দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা, একটা হাইপারবোলার ইকুয়েশন এখানে দেওয়া আছে বন্ধু। হাইপারবোলার ইকুয়েশনে বলেছে যদি আমি এক কাজ করি, হাইপারবোলা দেখতে কেমন? হাইপারবোলা দেখতে বলবে যে দুটো রুই মাছের মাথা, দুটোকে যদি একসাথে জুড়ে দিই তাহলে একসাথে এইটাকে বলবো আমরা হাইপারবোলা, একসাথে হাইপারবোলা বলবো। তারপরে তো বাকি জিনিসপত্র আছেই, আশা করছি জানো, না জানলেও কোনো যায় আসে না, তুমি এখানে জাস্ট টিকে থাকো, তাহলেই তোমার ট্যানজেন্ট পেরিয়ে যাবে। ট্যানজেন্ট দেখো এখানে, ঠিক আছে? ট্যানজেন্ট আবার ট্যানজেন্ট যেন না হয়ে যায়। ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা দিস ওয়ান, এইটা যদি হাইপারবোলা হয় তাহলে x1 y1 পয়েন্ট বসিয়ে দিলে, মানে বলে দিলে যে x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করো, তাহলে সেটা কী হবে? এক্স স্কোয়ার জায়গায় কী রিপ্লেস করবে? এক্স ইন্টু x1 ডিভাইডেড বাই a স্কোয়ার, ওয়াই এর জায়গায় কী রিপ্লেস করবে? ওয়াই ইন্টু y1 ডিভাইডেড বাই b স্কোয়ার, ব্যাস ওটাকে বাক্স বানিয়ে দিয়েছে। চলো, এর প্যারামেট্রিক ইকুয়েশন একটা আছে, সেটা হচ্ছে দিস ওয়ান, মানে কার বলো তো? এই যে হাইপারবোলার, সেটা হচ্ছে a sec θ b tan θ, সেই a sec θ b tan θ এখানে তুমি রিপ্লেস করবে, তো এক্স স্কোয়ারের জায়গায় কী রিপ্লেস করবে? এক্স ইন্টু x1 এ কী আছে? a sec θ বসালে এক্স ইন্টু a sec θ, আর এখানে y ইন্টু y1 আছে, তাহলে y ইন্টু y1 এ b tan θ, ব্যাস তাহলেই তোমার একটু কাটাকাটি করে নিয়ে এখানে a কেটে দিয়ে b কেটে দিয়ে বাকি বাক্স তোমার সামনে একেবারে খুব সুন্দরভাবে। এই বাক্সগুলোকে একটু মনে রাখতে হবে, বাক্স মনে রাখার তো বিশেষ কিছু ব্যাপার নেই,
ব্যাপারটা হলো যে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে হ্যাঁ, যদি আমাকে যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকে x1 এবং y1, তাহলে আমি ইমিডিয়েটলি আমি কী করতে পারবো, যদি ইকুয়েশন দেওয়া থাকে ইকুয়েশনের আমি ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করে নিতে পারবো। কোথায়? এই পয়েন্টে x1 y1 পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করে নিতে পারবো। এখানে যেমন বলে দিয়েছে ছবিটায় দেখো দেখি, এখানে y1 পয়েন্টটাকে আমি নিয়েছিলাম, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা কেমন হবে? দিস ওয়ান ইজ দ্য ট্যানজেন্টের ইকুয়েশন। এবার যদি এই সেক্সিটা বি ট্যান থিটা এই পয়েন্টটা আমি কনসিডার করেছি, এটা র্যান্ডামলি কনসিডার করেছি, এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, অ্যাকচুয়ালি এই যে পয়েন্টটা এটা পুরো তোমার হাইপারবোলাটাকে স্যাটিসফাই করে। সো দ্যাট ইজ ওয়াই যে কোনো একটা পয়েন্টে নিয়েছি আর বলেছি যে এর ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে। প্রথম কথা হলো ট্যানজেন্টটা দেখতে ঠিক এরকম, আর এর ইকুয়েশনটা হচ্ছে নাথিং বাট এই বাক্সটা। समझ में आया क्या तुमको समझ में आया रे? चलो চলো ফির দেখতে হ্যাঁ, একটা অঙ্ক এখানে বলে দিয়েছি। এই অঙ্কটা করার পর, এটা বেসিক অঙ্ক একদম, একেবারে গ্রাউন্ড লেভেলের অঙ্ক বলতে পারো, এটা আন্ডারগ্রাউন্ড লেভেলের অঙ্ক, ঠিক আছে? যে কেউ পারবে, দেখে নাও, চোখ বুলিয়ে নাও। কি বলেছে? ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট তোমাকে এখানে বের করতে বলেছে বন্ধু। ইকুয়েশন অফ ট্যানজেন্ট তোমাকে বের করতে বলেছে বন্ধু এখানে। অ্যাট দ্য পয়েন্ট 1 3 পয়েন্টে হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে। কি বলে দিয়েছে এখানে? কার্ভটা কি আছে? এখানে কার্ভটা আছে তোমার প্যারাবোলা। তো প্যারাবোলা মানে हम लोगों को पता है রুই মাছের মাথা, ঠিক আছে? আর সেখানে যদি একটা 1 3 পয়েন্ট থাকে, তাহলে ট্যানজেন্টটা দেখতে কেমন হবে? দেখতে ঠিক এরকম হবে, খুব সুন্দর। হয়নি? এইটা হলো ধরো কথার কথা বললাম ট্যানজেন্ট। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী করে বের করবো? আমাদের কাছে আছে x1 y1 পয়েন্ট, আমি y এর জায়গায় কী বসবো? y ইন্টু y1, y1-এ কী আছে? 3, তাহলে এই যে দেখো 3y আমি বানিয়ে নিয়েছি, 3y বানিয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে x একা পড়ে আছে, x কী করবে? পার্টনার জোগাড় করার মানে ইসে থাকবে, টেন্ডেন্সিতে থাকবে। তো প্রথম কথা হচ্ছে এক্স প্রথমে 2x-এ চেঞ্জ হয়ে যাবে। সো সেই জন্য আমাকে নিচে এখানে 2 নিয়ে নেব, আর এক্সটাকে আমি 2x বানিয়ে নিলাম জোর করে, ঠিক আছে? জোর করে বানিয়ে নেওয়ার পর তারপরে এই টু এক্সটা হচ্ছে এক্স প্লাস x1 কনভার্ট হয়ে যাবে। তো 9/2 আছে এক্স প্লাস x1, তো x1 কত? x1 এখানে 1, সো দিস ইজ 1। তো এতটাই সিম্পল ব্যাপার স্যাপার। বাকি এখানে মাল্টিপ্লাই করে টোরে দিয়ে আলটিমেট ইকুয়েশনটা হচ্ছে তোমার দিস ওয়ান, ঠিক আছে? এর পরেরটা দেখে নাও, ইলিপসের ইকুয়েশনটাও ঠিক এখানে একই রকম বলেছে। এখানে ইলিপস বলে দিয়েছে। ইলিপস মানে কি আমরা কি জানি? উল্টানো ডিম। আর সেই ডিমের মধ্যে বলছে যে কোনো একটা পয়েন্ট আছে, ধরো 1 4 পয়েন্ট, তার ট্যানজেন্টের ইকুয়েশনটা তোমাকে বের করতে বলেছে। সেই ট্যানজেন্টের ইকুয়েশন কী করে বের করবে? ট্যানজেন্টের ইকুয়েশন বের করবে জাস্ট রিপ্লেসিং এক্স স্কোয়ারের জায়গায় কি এক্স ইন্টু x1, আর x1 এখানে কি 1, ওয়াই স্কোয়ারের জায়গায় y ইন্টু y1, তো y ইন্টু y1 হচ্ছে তোমার 4, ঠিক আছে? তো সেইভাবে ইকুয়েশনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে, যে কেউ পারবে। এবার কনসেপ্ট যখন ঝাঁ চকচকে, এইবার কিন্তু কঠিন টাইপের অঙ্কের দিকে আমরা এবার যাওয়ার জন্যে রেডি, তাই তো? আমি আশা করি এতটুকু তো আশা করতেই পারি তোমার কাছ থেকে। চলো, তো আজকে যে অঙ্কগুলো থাকবে এগুলো ডিফারেন্ট এক্সামে এসছে, আর ডিফারেন্ট বলতে পারো যে PYQs এগুলো, ঠিক আছে? একদম পার্টিকুলারলি PYQs, এখানে যদিও লেখা নেই কিন্তু এগুলো PYQs। ইভেন এরপরে যে অঙ্কগুলো করাবো একদম শেষের দিকে যে অঙ্কগুলো থাকবে সেগুলো তো একদম কয়েকশো কোটি বার এসছে PYQs। তো ভালো করে একটু নজর দিতে হবে, বাকি একটু দেখার চেষ্টা করো অঙ্কটায় বলেছে এটা কি। প্রথম অঙ্ক তোমার স্ক্রিনের সামনে, যেটা তোমাকে করতে হবে, ফেস করতে হবে। চলো এইবার ফাইট করি। প্রুফ দ্যাট বলেছে একটা স্ট্রেট লাইন আছে, একটা স্ট্রেট লাইন বলে দিয়েছে দিস ওয়ান টাচ করবে, টাচেস 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, 4খানা কোয়েশ্চেন এখানে আছে। এটা হলো কোয়েশ্চেন নাম্বার 1 বন্ধু, এইটা হলো কোয়েশ্চেন নাম্বার 2, এইটা হলো কোয়েশ্চেন নাম্বার 3, এইটা হলো কোয়েশ্চেন নাম্বার 4, ঠিক আছে? ব্যাচের প্রত্যেকটা 4খানা অঙ্কই আমি ব্যাচের মধ্যে করে দিয়েছি। তো ব্যাচের স্টুডেন্টদের জন্য প্র্যাকটিস হবে, বাকি লোকেরা দেখে নাও কীভাবে করব, ঠিক আছে? আর যদি তোমার করা থাকে, মানে বেকার ব্যাচে যারা পড়েছো, হ্যাঁ, যদি পড়া থাকে, ভালোভাবে প্র্যাকটিস করা থাকে, ইগনোর মারতে পারো, ঠিক আছে? পুরো ক্লাসটাকেই ইগনোর মারতে পারো। চলো দেখো, দ্য সার্কেল, কিন্তু ভালো করে প্র্যাকটিস থাকা চাই। যদি প্র্যাকটিস না থাকে, যদি মনে হয় যে না পারবো না, মানে দ্বন্দ্ব যদি থাকে তোমার মধ্যে, তাহলে তুমি দেখো, 100 বার বলবো, তাহলে তুমি দেখো। চলো দেখার চেষ্টা করো। 8 তারিখে আমাদের একটা এক্সাম আছে, ফুল পেপার। চলো দেখো, দ্য সার্কেল এখানে বলে দিয়েছে x² + y² = a²। এইটা তোমার একটা সার্কেল বলে দিয়েছে বন্ধু, ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। একটা সার্কেল বলে দিয়েছে তোমাকে, দিস ইজ দ্য সার্কেল। এখন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন বলে দিয়েছে যে একটা স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনটা কীভাবে, কেমনভাবে, কী রকম রোল প্লে করছে এখানে স্ট্রেট লাইন কী করছে, একটা স্ট্রেট লাইন আছে, ওইটা বলছে
স্ট্রেট লাইনটা একটু টাচ করবে আগের দিনের মতোই একরকম কন্ডিশন। স্ট্রেট লাইনটা, এই যে স্ট্রেট লাইনটা যে বলে দিয়েছে, এই যে স্ট্রেট লাইনটা দিস ওয়ান, এই স্ট্রেট লাইনটা সার্কেলটাকে টাচ করবে। তো টাচ করবে, সে করতেও পারে নাও করতে পারে। যদি করে নেয় বন্ধু, যদি টাচ করে নিল, তাহলে কিন্তু বুঝতে পারছো মারপিট হবে। তারপর ব্যাপারটা হচ্ছে তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে তো প্রমাণ করতে হবে, মানে প্রমাণ একটা দিতে হবে তোমাকে যে তোমার ইন্টেনশন ভালো ছিল। তো ইন্টেনশন ভালো থাকার যে প্রামাণ্য বিষয়, সেটা হলো তোমার দিস ওয়ান। ঠিক আছে, যে এন স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই কন্ডিশনটা তোমাকে প্রমাণ করতে হবে। যদি টাচ করে গেল তাহলে কন্ডিশন প্রমাণ করো। ঠিক আছে, ব্যাস এইটুকুটাই ব্যাপার। পরেরটা দেখো, প্যারাবোলা বলে দিয়েছে। প্যারাবোলা মানে আমরা কি জানি? বলো বলো বলো। এই তো আমি শুনতে পেলাম, তুমি বললে রুই মাছের মাথা। তো প্যারাবোলা হচ্ছে, প্যারাবোলা মূলত না, কাতলা মাছ দেখেছো? কাতলা মাছ, সেই কাতলা মাছের মাথা। এখনকার বাচ্চারা আবার জানে না, আবার মাছ চেনে না, কোনটা কাতলা মাছ কোনটা রুই মাছ, যাই হোক একটা মাছ। এখানে বলেছে যদি এই যে স্ট্রেট লাইনটা ছিল তোমার কাছে, যে স্ট্রেট লাইন আছে, ও সরি সরি সরি, তোমার কাছে যে স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা যদি একে টাচ করে, কোনো একটা জায়গায় টাচ করে, তাহলে তোমাকে একটা কন্ডিশন প্রমাণ করতে হবে। সেই কন্ডিশনটা হচ্ছে এল এন ইকুয়ালস টু এ এম স্কোয়ার। বোঝা গেল? ঠিক একই রকম ইলিপসের ক্ষেত্রেও একই, আর হাইপারবোলার ক্ষেত্রেও একই জিনিসটা। যদি টাচ করে তাহলে তোমাকে কন্ডিশনটা প্রমাণ করতে হবে। তো এটাই হলো অঙ্কের বিষয়বস্তু, এটাই হলো অঙ্কের কি বলবো, সামারি, ইউ ক্যান সে সো। তো সেটাই বলি আমি বারবার তোমাকে, যে যখন কোনো একটা অঙ্ক করবে, তো অঙ্কের স্টেটমেন্ট বা অঙ্কে কী বলা হয়েছে সেটাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ঠিক আছে, কন ফোন কর দিয়া। চলো দেখি। তো আমরা এক এক করে শুরু করি। প্রথম অঙ্কটাকে একটু ডিল করে নিই, তারপর পরেরগুলো। তো ধীরে ধীরে ডিফিকাল্টি লেভেল বাড়বে বন্ধু, দ্যাট ইজ ওয়াই একটু বি কেয়ারফুল। এক নম্বরের অঙ্কটায় আমাকে যেটা বলেছিল, কি বলেছিল বলো তো, একটা সার্কেল আছে। তো প্রথমে একটা সার্কেল আমি ড্র করে নিই তোমার জন্য, একটু স্লো মোশনেই বলবো প্রথম অঙ্ক বলে কথা, আর কি, হ্যাঁ, নইলে তো একটু পর ঝড় উঠবে। ঠিক আছে, সাবধান। চলো চলো চলো, এখানে বলেছে একটা ট্যানজেন্ট আছে বন্ধু। ট্যানজেন্টটা আমি ড্র করে তোমাকে দেখিয়ে দিলাম, দারুণভাবে তুমি বুঝতে পেরে গেছো, তুমি চিনতেও পেরে গেছো। যাই হোক, বলো এই কালারটা কি? তো এখানে ধরো কথার কথায় বললাম, এই পয়েন্টটা হচ্ছে তোমার কাছে x1 এবং y1 পয়েন্ট। তোমার কাছে সার্কেল আছে, সার্কেলের ট্যানজেন্ট আছে, যে ট্যানজেন্টটা বলে দিয়েছে আর কি, সেই ট্যানজেন্টটা একে টাচ করেছে কোথায়? x1 y1 পয়েন্টে টাচ করেছে। এইটা আমি বেসিক্যালি ছবিটা এঁকে দিলাম তোমাকে। তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে সেটা তো যাই হোক, সেটা পরের বিষয়। বাকি অঙ্কটা বুঝো আগে ভালো করে। সো দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট বলে বলবে। সো প্রথমে আগে লেট বলে কনসিডার করো আগে। এখানে লেট 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 বা লেট না বললে সরাসরি বলছি, চলো। দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। আচ্ছা, নোটটা কিন্তু তোমার ইস্যু পেয়ে যাবে, সুতরাং যদি ফাস্ট ফরওয়ার্ডে দেখো তাহলে লিখার কোনো প্রয়োজন নেই, আর যদি স্লো মোশনে মানে নর্মাল স্পিডে দেখছো তাহলে নোটটাকে একটু লিখবে। ঠিক আছে, কারণ লিখলে অ্যাটেনশনটা ভালো থাকে, নইলে ওই যে কখন যে ঘুমিয়ে যাবে, ওয়েব সিরিজ চলতে চলতে বন্ধ হয়ে যাবে, শেষও হয়ে যাবে, বুঝতে পারবে না। দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট x1 y1, অ্যাট দ্য পয়েন্ট x1 y1 অন দ্য সার্কেল, অন দ্য সার্কেল, আর সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইস। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে এক্স ইন এ বা x1 ইন্টু এক্স প্লাস y1 ইন্টু ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার। এটাকে আমি এক নম্বর নামকরণ করব। আচ্ছা, কি করে আসলো আমি কিন্তু আর বলবো না। ঠিক আছে, একটা সার্কেল আছে, x1 y1 পয়েন্ট বলা আছে, তাহলে ডেফিনেটলি তার ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে পারে। ট্যানজেন্টের ইকুয়েশনটাই আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি। হলো নাও ওয়ান ইজ আইডেন্টিক্যাল উইথ, এইবার তাহলে বলো নাও, এবার বলো নাও ইফ ওয়ান, এক নম্বর ইকুয়েশনটা নাও, ইফ ওয়ান ইজ আইডেন্টিক্যাল উইথ one is identical with the equation with the given equation, বলো with the given equation। given equationটা কি আছে? given equationটা আছে আমাদের lx plus my plus n,
given equation lx plus my plus n is equals to 0. If one is identical with the given equation this, then বলে খুব সুন্দরভাবে বলবে যেটা সেটা হচ্ছে এর আগের দিনে বলেছিলাম যে দুটো ইকুয়েশন যদি ঠিক এইভাবে দেওয়া থাকে, মনে আছে কিনা জানি না, ax1 by1 না করলাম আমি, দাঁড়াও এক সেকেন্ড, give me 1 second প্লিজ, a1x প্লাস b1y প্লাস c1, আর একটা হলো তোমার কাছে স্ট্রেট লাইন দুটো আছে, একটা কি a2x প্লাস b2y প্লাস c2, এইভাবে যদি থাকে বন্ধু তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে, দুটোই যদি আইডেন্টিক্যাল হয় বা একই হয় তাহলে তুমি এখান থেকে বলতে পারবে যেটা সেটা হচ্ছে যে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2, এই ব্যাপারটা তুমি কিন্তু বলতে পারবে। তো একই রকম এখানে কাজে লাগাতে হবে জিনিসটা, আর কিছু করার নেই, দুটো ইকুয়েশন দেওয়া আছে, দুটো ইকুয়েশন বলছে আইডেন্টিক্যাল। কিভাবে কাজটা করলাম হচ্ছে যে নিজে থেকে আমি কনসিডার করে নিলাম মাত্তব্বরি করে x1 y1 পয়েন্টে একটা ট্যানজেন্টের ইকুয়েশন এবং যেটা গিভেন ট্যানজেন্টের ইকুয়েশন আছে দুটোই সমান, দুটোই ইকুয়াল, দুটোই একই। তাহলে x এর যেটা কোএফিসিয়েন্ট তুমি এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে x1 এখানে ডিভাইডেড বাই l আমি দেখতে পাচ্ছি সমান কি হবে y1 ডিভাইডেড বাই m। আরে কোত্থেকে লিখছি, x এবং x তাদের কোএফিসিয়েন্টগুলো এখানে কম্পারিজন করলাম, y এবং y তাদের কোএফিসিয়েন্টগুলো কম্পারিজন করলাম, y1 বাই m ইকুয়ালস টু, তুমি এখানে দেখো এটা a স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটাকে অবশ্যই বাঁ দিকে নিয়ে আসতে হবে, তাহলে কারণ এনটা এইদিকে আছে, অথবা এনটাকে ডান দিকে নিয়ে যেতে পারো তুমি, এনটাকে ডান দিকে নিয়ে গেলে ব্যাপারটা কেমন হবে, উপরেরটা a স্কোয়ার হবে, নিচেরটা মাইনাস n, ব্যাস ऐसा ही कुछ। এবার বন্ধু তোমাকে কি করতে হবে বলো তো, ফার্স্ট ঘুর মশাই এখন লোকে খালি ফোন করে চলে যাচ্ছে, ওকে। সো দেখার চেষ্টা করো এখানে যে দুটো রেশিও, প্রথমে এই রেশিওটা এবং এই রেশিওটা, ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও কম্পারিজন চালাবো, তারপরে সেকেন্ড এবং থার্ড রেশিও আমরা কম্পারিজন চালাবো। কেন কম্পারিজন চালাবো, আমরা এখানে বের করবো x1 আর y1, কারণ এটাই আমাদের কাছে আননোন, বাকি সব কিছু কিন্তু আমাদের কাছে নোন। এটাই আমরা নিজে থেকে ধরেছিলাম না x1 y1টা, তো সেটা যেহেতু ধরেছি দ্যাট ইজ ভাই সেটাকে আমাকে কী করতে হবে, সেটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তো এলিমিনেট করতে গিয়ে দেখবে যে সেই কন্ডিশনটা মিলে যাবে। তো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সো এখানে বলবে যে ফ্রম first and third ratio we get, हम लोगों को क्या मिलेगा बताओ कालिया, x1 বাই l ইকুয়ালস টু a স্কোয়ার বাই মাইনাস n। তাহলে এখানে বলো, তুমি আমাকে বলো চট জলদি তাড়াহুড়ো করে তুমি আমাকে বলবে অর বলে x1 ইজ হোয়াট, x1 ইজ নাথিং বাট মাইনাস অফ a স্কোয়ার l ডিভাইডেড বাই n, এটা হলো তোমার কাছে x1। অ্যান্ড বলে বলবে অ্যান্ড from second and third ratio we get আমরা পাবো সেকেন্ড এবং থার্ড রেশিও থেকে, দেখো সরাসরি বলে দিতে পারো y1 সমান কী পাবে, অথবা তুমি লিখেও দেখাতে পারো বা লিখতেও পারো, ঠিক আছে। y1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ, আমি যেটা দেখতে পাচ্ছি a স্কোয়ার m, হ্যাঁ সরি a স্কোয়ার n বাই n, ব্যাস তুমি x1 y1 পেয়েছো। এবার তুমি আমাকে একটা কথা বলো, x1 y1 পয়েন্টটা কোথায় আছে, x1 y1 পয়েন্টটা কার উপরে আছে, x1 y1 পয়েন্টটা আছে হচ্ছে তোমার এই সার্কেলের উপর। সার্কেলের ইকুয়েশন কি, সার্কেলের ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান, তার মানে x1 এবং y1 পয়েন্ট সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তার মানে ডান দিকের যে ভ্যালুগুলো আছে এগুলোও স্যাটিসফাই করবে, সেই কাজটাই করবো আর উত্তর তোমার নিমেষেই মিলে যাবে দেখবে। সো নাও বা অ্যাজ বলে বলো, অ্যাজ x1 y1 lies on the circle, সার্কেলটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। দেন বলে তুমি যেটা বলবে, বলবে যে এইটা দেখতে কেমন হবে, x1 তার স্কোয়ার প্লাস y1 তার স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে a স্কোয়ার। এবার তুমি এখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে পুট করো। তো অর বলে আমি এখানে লিখতে পারি, হচ্ছে a তার পাওয়ারে 4, মানে x1 তার স্কোয়ার, এই যে x1 তার স্কোয়ার যদি করি তাহলে a তার পাওয়ারে 4 l স্কোয়ার আমি দেখতে পাচ্ছি ডিভাইডেড বাই n স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, y1 যেটা হচ্ছে সেটা হচ্ছে a তার পাওয়ারে 4 m তার স্কোয়ার ডিভাইডেড বাই n তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার, ব্যাস আর কিচ্ছু করার নেই।
দেখার নেই, সরাসরি তুমি এখানে কাজ করো, ক্যালকুলেশনটা করে নাও। যেমন হচ্ছে এ স্কোয়ার কাটাকাটি যাবে, এখানে এদিকে ডান দিকে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার কমন নিয়ে কাটাকাটি চলে যাবে, এ স্কোয়ার এল স্কোয়ার, আর এখানে হচ্ছে তোমার এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়ালস টু তোমার এন স্কোয়ার হবে তাহলে, মানে নিচে লসাগু করলে। চলো আর একটা লাইন করেই দিই, নইলে কোনো অসুবিধে নেই আমার তাতে। তো নিচে এখানে চলে আসবে এন স্কোয়ার, আর এখানে থাকবে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার ইকুয়ালস টু, এই রে ইকুয়ালস টু হচ্ছে 1 থাকবে, কারণ ওটা কেটে গেছে। তো ঠিক আছে, এইবার আমরা লিখে নিতে পারবো এ স্কোয়ারটাকে কমন নিলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার। আর এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, দেখো এতটাই সহজ ছিল অঙ্কটা। এই যে দেখো এন স্কোয়ার ইকুয়ালস টু দিস ওয়ান, তো ইধার কামাল উধার, উধার কামাল ইধার, বাস আইসা হি কুছ, এইভাবেই তোমার কাজটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এইভাবে আমরা এটার প্রমাণটা করলাম। কন্ডিশন যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, সেই কন্ডিশনটা আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম। তোমার কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, ঝাঁ চকচকে পুরো জায়গাটা। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে কি বলতো, সবগুলোই হিসেবে মতো করে দেওয়া উচিত, বাট সবগুলো যদি করতে যাই তাহলে তো আর সময়ই পাবো না। চলো দেখো, আমি তাহলে ইলিপসেটটা করে দিই, প্যারাবোলাটা একটু হিন্টস দিয়ে দেবো, ব্যাস একটাই করবো। আর একটা সেটা হচ্ছে ধরো ইলিপসটা দেখতে এই যে এরকম টাইপের আছে, তো ইলিপসটা একটু দেখার চেষ্টা করে। ইলিপস বলে দিয়েছি ইকুয়েশনটা দিস ওয়ান। তো কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার আমরা 3 আমরা করার চেষ্টা করছি, মানে সলভ আর কি, সেটার আনসার এখান থেকে চালিয়ে শুরু আরম্ভ হচ্ছে। সো বি রেডি ফর দ্যাট। ওকে, তো এখানে ঠিক একই রকমভাবে লিখবে যে, আচ্ছা এখানে না একটু চেঞ্জ হবে, লেট বলে একটু কনসিডার করো, কারণ পয়েন্টটাকে তোমাকে ধরতে হবে পার্টিকুলারলি। লেট বলে বলবে লেট দ্য স্ট্রেট লাইন বা গিভেন স্ট্রেট লাইন যেটা দেওয়া আছে, ঠিক আছে। লেট দ্য গিভেন স্ট্রেট লাইন কী দেওয়া আছে বলো তো, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়ালস টু 0, এইটা হলো তোমার গিভেন স্ট্রেট লাইন। এইটা টাচ করবে, দিস টাচেস দ্য ইলিপস, this touches the ellipse at the point। এবার তুমি বলো কি পয়েন্টটাই কি কনসিডার করবো, x1 y1? অ্যাকচুয়ালি x1 y1 পয়েন্ট কনসিডার করলেও হবে, অথবা আমাদের যেটা প্যারামেট্রিক ফর্ম জানি সেটা হচ্ছে a cos থিটা এবং b sin থিটা, a cos থিটা b sin থিটা। কেন a cos থিটা b sin থিটা কনসিডার করলাম? বিকজ অফ এইটা হলো তোমার কাছে একটা ইলিপস, তোমার ইলিপসের ইকুয়েশন দেওয়া আছে, দ্যাট ইজ ওয়াই এই পয়েন্টটাকে আমরা ঠিক এইভাবে করে কনসিডার করলাম। বাকি সব बढ़िया है। তো দিস টাচেস দ্য ইলিপস অ্যাট দ্য পয়েন্ট দিস ওয়ান। তো আমি ইলিপসটা এঁকে নিই আগে। ইলিপসটা দেখতে কেমন অনেকে আবার হয়তো জানোই না ইলিপসটা দেখতে কেমন। তো ইলিপস হচ্ছে তোমার কাছে দিস ওয়ান, উল্টানো ডিম। এখানে আমরা কী করার চেষ্টা করছি, এখানে বেসিক্যালি ট্যানজেন্টওয়ালা ইকুয়েশন বের করছি। দিস ইজ দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, আর এইটা হলো তোমার কাছে পয়েন্ট, এটা হলো তোমার কাছে পয়েন্ট। আর এই পয়েন্টটাকে আমরা কি বলেছি, সেটা হচ্ছে a cos থিটা এবং b sin থিটা, a cos থিটা এবং b sin থিটা, ঠিক আছে। এইটা হলো তোমার কাছে পয়েন্ট আর কি, যাই হোক। ওকে, সো ঠিক আছে, এবার আমরা কি কাজ করব, আমাদের আর খেয়ে দিয়ে কাজ নেই, এবার ট্যানজেন্টের ইকুয়েশনটাই বের করব, ঠিক আছে। পয়েন্ট পেয়ে গেছি, আমাদের কাছে ইলিপসের ইকুয়েশন আছে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করব। সো now the equation of the tangent, equation of the tangent, ঠিক আছে, equation of the tangent at the point, আর পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে তোমার কাছে a cos থিটা এবং b sin থিটা, equation of the tangent at the point this one on the ellipse, আর সেই ইলিপসটা কি, সেই ইলিপসটা হচ্ছে তোমার কাছে অন দ্য ইলিপসটা লিখে দেবো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার, এটা তো জেনারেল ইলিপসের ইকুয়েশন, সেটা আশা করছি তুমি জানো। ইজ বলে বলবে, আমরা কি ট্যানজেন্টের ইকুয়েশন অফ ট্যানজেন্ট বের করতে চাইছি, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট দিস অন দ্য ইলিপসের উপরে এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কী হবে সেইটা আমরা বের করার চেষ্টা করছি, এই ট্যানজেন্ট দিস ওয়ান, ঠিক আছে। সো দিস আর স্ট্রেট লাইন, ইকুয়েশনটা ঠিক হবে কি এক্স ইন্টু এক্স ওয়ান ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। দেখো এই পয়েন্টটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরেও করলে হবে, এইটা করলে অনেক বেশি সুবিধা হয়, সেই কারণে এই পয়েন্টটাকে ধরা।
এবার বিষয়টা হলো যে তুমি প্রথমবারে দেখছো অঙ্কটা, প্রথমবারে একটু কনফিউশন হবে। প্রথমবারে একটু আগে একটা অঙ্ক করলাম, সেখানে আমরা x1 y1 করে মেলালাম, এখানে আবার a cos থিটা এবং b sin থিটা করে আমরা মেলাচ্ছি। তো পরীক্ষার খাতায় গিয়ে আমি কী করে বুঝতে পারবো যে কোনটা করব কোনটা না করব? এটার জন্যে বন্ধু আর কিছু করার নেই, তোমাকে করতে হবে প্র্যাকটিস। তোমাকে করতে হবে প্র্যাকটিস। সুতরাং এখানেই হচ্ছে তোমার ওই ব্যাচের ছেলেরা হচ্ছে অনেক দূরে এগিয়ে যাবে, ব্যাপারটা বুঝলে? ব্যাচের যে ছেলেরা আছে, ব্যাচের ছেলেরা অনেক দূরে এগিয়ে যাবে, কারণ এই জিনিসগুলো মোটামুটি 3-4 মাস আগেই হয়ে গেছে ওদের। এই জিনিসগুলো যদি 3-4 মাস আগে হয়ে যায়, 3-4 মাস আগে থেকে তারা প্র্যাকটিস করছে, একটা অঙ্ক তারা 5বার করে প্র্যাকটিস করেছে, সুতরাং যখনই পরীক্ষার খাতায় দেখবে তখন সরাসরি ও নামিয়ে দিতে পারবে, ব্যাপারটা বুঝলে? এবার শেষের দিকে তোমরা চাইছো, অনেকে মেসেজ করছো শুধু জিওমেট্রির জন্যই, যে জিওমেট্রিটা হচ্ছে না, ফেসে আছো। তো যাই হোক, তোমাদের জন্য করছি, কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, কিন্তু ব্যাপক হারে প্র্যাকটিস করতে হবে, আর সময় নেই, বুঝতেই পারছো। হ্যাঁ, এটাতে ধরো মেজর মাইনর মানে সিলেবাস, শুধুমাত্র ম্যাথমেটিক্স সিলেবাস, তার পাশাপাশি ধরো আরও অন্যান্য সিলেবাস তোমাদের আছে, সেগুলো আবার করতে হবে, সেগুলোও পড়তে হবে। সো লট মোর চাপ, বুঝতেই পারছো। ফেব্রুয়ারি মাস কিন্তু এবার বাঁচতে দেবে না, বোঝা যাচ্ছে। দেখো, সো ইকুয়েশন অফ ট্যানজেন্ট আর অন্য কিছু হবে না, সেটা হচ্ছে যে এ এক্স ইন্টু x1 এর জায়গায় a cos থিটা আছে, a cos থিটা ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার, আর তারপরেরটা হচ্ছে y ইন্টু y1 মানে হচ্ছে b sin থিটা, b sin थीटा डिवाइडेड बाई b स्क्वायर इज इक्वल्स टू 1। समझ में आया क्या तुमको? चलो देखो, x इंटू कॉस थीटा बाई ए, एक्स इंटू कॉस थीटा बाई ए प्लस y इंटू साइन थीटा बाई बी इज इक्वल्स टू 1। এটা আমরা সাজিয়ে গুছিয়ে নিলাম, এটা ইকুয়েশন বেরোলো কার? এটা ইকুয়েশন বেরোলো ট্যানজেন্টের ইকুয়েশন। এবার আমরা বলবো কি, এটা যেটা ইকুয়েশন ছিল এটাকে যদি 1 নম্বর নামকরণ করে দিই, আশা করছি তুমি এটা নিয়ে অবজেকশন করবে না একদম। এটাকে 2 নাম্বার বলে দিলাম, আশা করছি তোমার সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে এইবার যদি বলি, দুটোইতে ইকুয়েশন হচ্ছে ট্যানজেন্টের, দুটোই ইকুয়েশন হচ্ছে একই। নাও ইফ বলে বলবে, নাও নাও ইফ, যদি বন্ধু, যদি যদি এইভাবে বলো যে 1 অ্যান্ড 2 আর আইডেন্টিক্যাল, যদি তারা আইডেন্টিক্যাল হয় তাহলে কি হবে? 1 and 2 আর আইডেন্টিক্যাল, দেন একটা কথা মনে পড়লো এটা নিয়ে, বুঝলে, আগের বছরের কথা, সেটা আমি বলবো, দাঁড়াও অঙ্কটাকে করে নিই। তো এখানে আমরা ঠিক একই রকমভাবে এক্সের কোইফিশিয়েন্ট যেটা আছে সেটাকে আমরা কি করব? কম্প্যারিজন করব। তো আমি এখানে করার চেষ্টা করছি 2/1, মানে 2/1 করার চেষ্টা করছি। কেন করছি একটু পরে বুঝতে পারবে। তো 2/1 করবো এখানে। 2/1 মানে কি, 2 এর যে কোইফিশিয়েন্ট আছে সেটা উপরে লিখবো, cos থিটা বাই এ সেটাকে উপরে লিখলাম, আর 1 নম্বরের যে এক্সের কোইফিশিয়েন্ট আছে এল সেটাকে আমি নিচের দিকে লিখলাম। তারপরে এখানে কি করছি, একই রকমভাবে সাইন থিটা বাই বি। বন্ধু উত্তর দেবে এখানে কি আছে, ওয়াইয়ের সাথে কি মাল্টিপ্লাই হয়েছে, এম, সো এম আমি লিখলাম। এরপর কি করছি, এখানে ডান দিকে হচ্ছে তোমার 1 আছে, সো 1টাকে আমি উপরের দিকে লিখছি। আর এখানে দেখো এনটা কিন্তু সমান সমানের বাঁ দিকে আছে, এটাকে প্রথমে ডান দিকে নিয়ে যাও, কারণ 1টা ডান দিকে আছে সমান সমানের। ডান দিকে নিয়ে গিয়ে তাহলে তুমি বলবে এখানে হচ্ছে মাইনাস অফ এন। ব্যাস এতটুকুই, সিম্পল সহজ সাধারণ ব্যাপার স্যাপার, আর কিচ্ছু নেই এতে। এইবার চালাবো কম্পারিজন, যেটা করতে আমরা দারুণ ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসাটাই হলো আমাদের কম্পারিজন। প্রথম এবং 3 নম্বর রেশিও আমরা কম্পেয়ার করব, তারপরে 2 নম্বর আর 3 নম্বর রেশিও আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, সো অর বলো এখানে ফ্রম, আচ্ছা এটাকে আর একটু সিম্পলিফাই করা যাবে, তো এটাকে আর একটু সিম্পলিফাই করা যাবে, একটু লিখে নাও পরের পেজে তাহলে গিয়ে, কস থিটা বাই এ এল, অর বলবে যেটা কস থিটা বাই এ এল আমি দেখতে পাচ্ছি সমান সমান হচ্ছে সাইন থিটা বাই, কী হবে বলো তো, সাইন থিটা বাই বি এম, সাইন থিটা বাই বি এম সমান সমান হচ্ছে, সমান সমান হবে হচ্ছে -1/n, -1/n, ব্যাস এইটুকুটা ব্যাপার। এবার তুমি ফাটাফাট বলবে, কি বলে ফাটাফাট, ফ্রম, বা এইভাবে হলো, ফ্রম কেন বলছি আমি, এখানে বলতে হবে হচ্ছে নাও 1 নম্বর, আচ্ছা ফ্রমই তো লিখতে হবে, সরি, ফ্রম ফার্স্ট অ্যান্ড থার্ড রেশিও উই गेट, उत्तर देगा, फटाफट उत्तर देगा।
তুমি এখানে cos থিটা সমান সমান সরাসরি আমাকে বলো হোয়াট ইজ cos থিটা। cos থিটা এখানে সরাসরি দেখো, থিটা হচ্ছে আননোন, থিটাটাকে এক্সট্রা আমরা কনসিডার করেছিলাম, তো থিটাটা তুমি এখানে বলো হোয়াট ইজ থিটা। cos থিটা অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে cos থিটা বের করো, এখান থেকে sin থিটা বের করো। সো cos থিটা এখানে যেটা বেরোবে সেটা হচ্ছে মাইনাস অফ এ এল বাই এন, মাইনাস অফ এ এল বাই এন। অ্যান্ড বলবে হোয়াট ইজ sin থিটা বন্ধু। sin থিটা इज नथिंग बट माइनस ऑफ बी एम बाई एन, माइनस ऑफ बी एम बाई एन। समझ में आया क्या? এই যে bm এটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি, সো মাইনাস bm বাই এন। সো cos থিটা sin থিটা তোমার চোখের সামনে খুব সাদা, ও সরি 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 সরি, আই এম রিয়েলি সরি, আমি না ফাটাফাট বলে দিলাম এটাকে, একটু ভাবা উচিত ছিল, তোমার কথা ভাবা উচিত ছিল একটুখানি। ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিও, थर्ड रेशियो वी गेट, माफ कीजिएगा गलती से निकल जाता हूँ इधर उधर, ঠিক আছে না। চল দেখো তোমার কাছে কি এসছে, সাইন থিটা এসছে, তোমার কাছে কস থিটা এসছে, তোমার কাছে একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে না, ইউনিভার্সাল ফর্মুলা আছে না, ইউজ করো, চালাও। तो वी नो दैट हमको क्या पता है, हमको सब कुछ पता है कि साइन स्क्वायर ऑफ थीटा प्लस कॉस स्क्वायर ऑफ थीटा সমান সমান হচ্ছে 1, ये हमको पता है, इसको हम लोग यूज़ करेंगे। আর এইটা ইউজ করার জন্যই বন্ধু, এইটা ইউজ করার জন্যই এই যে পয়েন্টটা আছে না, এই পয়েন্টটাকে আমরা ঠিকইভাবে কনসিডার করেছিলাম এ কস থিটা বি সাইন থিটা, কারণ খুব সহজে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 সেটাকে ইউজ করে খুব সহজে অঙ্কটাকে করতে পারি, অঙ্কটাকে করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখার চেষ্টা করো। সাইন থিটার জায়গায় বসাবে তুমি হচ্ছে বি স্কোয়ার এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় কী বসাবে বন্ধু, উত্তর দেগা ফাটাফাট, চোখের সামনেই চলছে, ঠিক আছে, তোমার চোখের সামনে চলছে, আমি আর মুখে মুখে আর বললাম না ব্যাপারটা। বাকি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। প্রথমে হচ্ছে এন স্কোয়ার, এখানে লসাগু নিয়ে নিয়ে ডান দিকে ছুড়ে দিলাম, একেবারে ডান দিকে চলে গেছে, এইদিকে এন স্কোয়ার। বাকি এখানে পড়ে আছে কি এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার সমান সমান হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে, সমান সমান হচ্ছে এন স্কোয়ার। সো দিস ইজ দ্য প্রমাণ অ্যান্ড আমরা প্রমাণটা করে ফেলেছি। বিশ্বাস হয়নি? তুমি একটু অঙ্কটা একটু উল্টে পাল্টে গিয়ে দেখে নিও, হ্যাঁ, আমাকে বিশ্বাস করতে হবে না। এই স্কোয়ার ইকুয়াস টু এই স্কোয়ার এল স্কোয়ার বি স্কোয়ার এম স্কোয়ার অলরেডি আমরা অনেকবার করেছি, ঠিক আছে, অনেকবার কি মানে ব্যাচেই করেছি, অনেকবার প্র্যাকটিস তুমি করেছো, তাই তো। চলো দেখো, তো প্যারাবোলার ক্ষেত্রে এবং হাইপারবোলার ক্ষেত্রে এই যে কোয়েশ্চেনটা আছে এটার এইচ ডাব্লিউ থাকবে তোমার কাছে। এখানে কি কাজ করবে তুমি, এখানে যে পয়েন্টটা কনসিডার করবে সেটা হচ্ছে প্যারামেট্রিক ফর্ম যেটা আছে এটি স্কোয়ার টু এটি, প্যারাবোলার প্যারামেট্রিক ফর্ম, ঠিক আছে, মানে এই যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটাকে তুমি কনসিডার করবে এটি স্কোয়ার এবং টু এটি, ঠিক আছে। তারপরে হাইপারবোলার ক্ষেত্রে এখানে যে পয়েন্টটা ইউজ করবে এটাও এইচ ডাব্লিউ থাকবে তোমার, ব্যাচের লোকেরা জানো আশা করি। আর এটা হচ্ছে হাইপারবোলার ক্ষেত্রে যেটা থাকবে এ সেক থিটা বি ট্যান থিটা, এ সেক থিটা বি ট্যান থিটা। সো পয়েন্টগুলো বোঝা গেল এখানে, তাহলে বুঝতে পারছো তো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওই যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটা অ্যাকচুয়ালি ইউজ করবো এই জায়গাটা বেসিক্যালি। এইটুকুটাই ব্যাপার। আমরা পরের অঙ্কের দিকে অবশ্যই যেতে চাই, কারণ পরের অঙ্কগুলো এর থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যেমন হচ্ছে এই অঙ্কটা, চলো এই অঙ্কটা করে দিই, ব্যাচের মধ্যে করে দিয়েছিলাম এই অঙ্কটা। দেখো 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 একটুখানি পড়ার চেষ্টা করো বন্ধু, কোনো ক্ষতি হবে না পড়লে, আরও বরঞ্চ লাভ হবে। তো এটাকে একটুখানি দেখো। ঠিক আছে, আচ্ছা এটাকে দেখো তো বলে দিলাম আমি। এটা থিওরি পার্টটা হয়নি, থিওরি পার্টটা আমি বলছি, দাঁড়াও, থিওরি পার্টটা আছে কোথাও একটা, খুঁজতে হবে আমাকে। চলো থিওরি পার্টটা আমি এখানে সেট করে দিলাম, থিওরি পার্টটা একটু সেট করে দিয়েছি। এবার একটু দেখে নাও থিওরি পার্টে এখানে বলেছি কি, মানে নেক্সট অঙ্কটা করার আগে তোমাকে এটা এই জায়গাটা একটুখানি জানতে হবে। সেটা হচ্ছে যে কন্ডিশন অফ টেंजेंसी অফ আ স্ট্রেট লাইন, কন্ডিশন অফ এ टेंजेंसी অফ আ স্ট্রেট লাইন क्या मतलब है? বলছে যদি ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কোনো কিছু জানো না তুমি, প্রথম থেকে বোঝার চেষ্টা করছো, থিওরিটাকে ভালো করে ঢুকিয়ে নাও ব্রেনের মধ্যে। y ইকুয়ালস টু mx প্লাস সি, এইটা কি? এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, y ইকুয়ালস টু mx প্লাস সি। বলছে এই স্ট্রেট লাইনটা যদি এই সমস্ত কণিকগুলোকে টাচ করে, দিস ইজ দ্য স্ট্রেট লাইনের ইকুয়েশন। এর আগে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আলাদা ছিল, এ এক্স প্লাস বিওয়াই, মানে কী ছিল, এক্স
ভুলে গেলাম আমি, যাই হোক টেনজেন্টের ইকুয়েশনটা আলাদা ছিল। এ এক্স, এই রে দাঁড়া বলে দিছি গাইছে ইকুয়েশনটা কী ছিল? ইকুয়েশনটা ছিল এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়াস টু এন। এটাও একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন আশা করছি তুমি জানো, কারণ না জানলে আবার মুশকিল। হ্যাঁ, অঙ্কগুলো কী করে হবে? তো এখানে কন্ডিশন অফ ট্যানজেন্সিতে বলছে, কন্ডিশন অফ ট্যানজেন্সিতে বলছে যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা তো আলাদা ফর্ম একটা স্ট্রেট লাইনে ওয়াই ইকুয়াস টু এম এক্স প্লাস সি। এই স্ট্রেট লাইনটা যদি প্যারাবোলাকে টাচ করে, ভালো করে শোনো, স্ট্রেট লাইন তুমি দেখতে পাচ্ছ, এইটা যদি প্যারাবোলাকে টাচ করে, প্যারাবোলা আছে রুই মাছের মাথা, সেখানে টাচ করছে স্ট্রেট লাইনটা, টাচ করলে তার কন্ডিশনটা কি বলছে, সেটা একটা শর্টকাট কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে সি ইকুয়ালস টু এ বাই এম। সি কোত্থেকে আসলো বন্ধু? সি আসলো এখানে, এই যে এখান থেকে স্ট্রেট লাইনে সি সমান সমান যদি এ বাই এম হয়, তাহলে এ একে টাচ করবে। ব্যাপারটা বোঝা গেল? তো শর্টকাট এখানে বলে দেওয়া হলো ব্যাপারটা। কন্ডিশনটা কি? এর আগে যেমন কন্ডিশনগুলোকে প্রমাণ করলাম পরপর, তো এখানে বলছে এরকম ওয়াই ইকুয়াস টু এম এক্স প্লাস সি, এরকম টাইপের কোনো একটা স্ট্রেট লাইন যদি থাকে, আর সে যদি সি ইকুয়াস টু এ বাই এম এটাকে স্যাটিসফাই করে, তাহলে তুমি বুঝবে যে এই যে স্ট্রেট লাইনটা আছে এ একে টাচ করেছে, প্যারাবোলাকে টাচ করেছে। ঠিক একই রকমভাবে স্ট্রেট লাইনটা ইলিপসকে যদি টাচ করে, তাহলে এটার কন্ডিশনটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কন্ডিশনের আগে অঙ্কটাই করতে গিয়ে আমরা বুঝেছি ব্যাপারগুলো কেমনভাবে কাজ করে। তারপরে বলছে এটা যদি হাইপারবোলাটাকে টাচ করে, তাহলে তার কন্ডিশনটা হবে ঠিক এরকম। ঠিক আছে, পছন্দ হয়েছে আশা করি। এরপর স্ট্রেট লাইনটাকে যদি সার্কেলটাকে টাচ করে, তাহলে কন্ডিশনটা কি? কন্ডিশন বলে দিয়েছে দিস ওয়ান, সি স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস ए স্কোয়ার। ঠিক হ্যাঁ না? তুমি সমঝ মে আয়া না? চলো এইভাবেই রেখে দিচ্ছি এটাকে, আর মেটাচ্ছি না। বাকি কন্ডিশনগুলো এক নজরে একটুখানি ছবি তুলে নাও, চোখের মধ্যে ছবি তুলে নাও। ঠিক আছে, এরপরে যখন করবো, যখন করবো, তখন যেন একটু মনে পড়ে আর কি, যে হ্যাঁ ছিল কিছু একটা। চলো দেখো, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক বলতে পারো। এর থেকে এই টাইপের একটা আরও অঙ্ক ছিল, হ্যাঁ সেই অঙ্কটা আমি তোমাকে করে দিয়েছিলাম, এই অঙ্কটাও করিয়ে দিয়েছিলাম আমি। চলো এই অঙ্কটা দেখলেই হবে, একটা অঙ্ক দেখবে, সিমিলার টাইপের অঙ্ক আসলে তুমি তাহলে করতে পারবে অঙ্কটা। ঠিক আছে, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো কি বলেছে বন্ধু। ঠিক আছে, কি বলেছে এখানে? এখানে বলেছে যে এখানে বলেছে ওকে, এখানে বলেছে যে সো দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন, অ্যাঙ্গেল বের করতে বলেছে, আচ্ছা অ্যাঙ্গেল বের করতে বলেছে, অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস, অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস, এটা তো এটা দিয়ে হবে না। অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য ইলিপস অ্যান্ড দ্য সার্কেল ইজ দিস ওয়ান। এক সেকেন্ড, give me 1 second please, give me 1 second please। ট্যানজেন্ট বের করতে বলেছে, মানে অ্যাঙ্গেলটাকে বের করতে বলেছে। ওকে, এটা দিয়ে কি হবে? দুটো ট্যানজেন্টের ইকুয়েশন বের করে নেবো খুব সুন্দরভাবে, আর কন্ডিশন দিয়ে তো তেমন বিশেষ কিছু কাজ হচ্ছে না। চলো ঠিক আছে, অসুবিধা নেই, করেই নেব। দেখো কি বলেছে কোশ্চেনটা একটুখানি দেখো। আমি ভাবছি যে এরপরেও, বুঝতে পারছো তো, এরপরে হচ্ছে থিওরি আছে, এই যে থিওরিগুলো আছে, তো আমি ভাবছি এই থিওরিগুলো ইউজ হবে না কি। তো যাই হোক, এই থিওরিগুলো ইউজ হবে না, এমনিতেই এই অঙ্কটা হয়ে যাবে। সো দ্যাট দ্য দ্য সো দ্যাট বলেছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস, সো দ্যাট দেখাতে বলেছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট, দুখানা ট্যানজেন্ট আছে, তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, টু দ্য ইলিপস দিস ওয়ান অ্যান্ড দ্য সার্কেল দিস ওয়ান। ঠিক আছে, আশা করছি একদমই বোঝা যায়নি, কিছুই বোঝা যায়নি, ঢোকেইনি একদমই। একটা আছে ইলিপস, ভালো কথা, একটা আছে ইলিপস, আর এখানে ব্যাপারটা ঠিক এইভাবে থাকবে জানো তো, একটা থাকবে ইলিপস, ইলিপসটা ধরো এইভাবে আছে, আর একটা থাকবে সার্কেল। তো সার্কেলকে কনসিডার করে নিয়ে আমি ঠিক ব্ল্যাক কালারে ধরো কনসিডার করলাম, দিস ইজ দ্য সার্কেল। এইবার বলছে ইলিপস এবং সার্কেল দুজনই আছে, দুজনই থাকবে, তাদের ট্যানজেন্ট থাকবে, তাদের ট্যানজেন্ট থাকবে। ঠিক আছে, সো দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য ইলিপস দিস ওয়ান ইজ দিস ওয়ান অ্যাট দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাট দেয়ার পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে কি বললো এখানে? এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো আছে, এই যে দিস ওয়ান ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, 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 টোটাল চারখানা ইন্টারসেক্টিং পয়েন্ট তুমি এখানে দেখতে পাচ্ছ বেসিক্যালি। তো বিষয়টা হচ্ছে এখানে কি বলা হচ্ছে, যে চারখানা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, এবার ইন্টারসেক্টিং পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বের করতে বলেছে এখানে বন্ধু। ইন্টারসেক্টিং, ভালো করে বোঝার চেষ্টা করো, ইন্টারসেক্টিং পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন এখানে বের করতে বলেছে। ঢুকলো কিছু? না ঢুকলো না, কিছুই ঢোকেনি,
তাহলে দেখার চেষ্টা করো, দেখলেই ঢুকবে। কোনটা কালার নেব সেটাই ভাবছিলাম, যেমন এই কালারটা নিতে আগে। দেখো বেসিক্যালি ধরো এই ট্যানজেন্টটা, এই ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমি কনসিডার করছি, এই যে আমি এখানে দেখাচ্ছি এটা। তো এর ট্যানজেন্টের ইকুয়েশনটা দেখতে কেমন হবে? প্রথম কথা হলো, যদি ইলিপসের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে চাই, ইলিপসের ক্ষেত্রে যদি ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে যাই, তাহলে ইলিপসের ক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশন তো না, মানে ট্যানজেন্টটা দেখতে হবে ঠিক এরকম, দেখতে এরকম হবে, সে যাই হোক, হোক সা নাই হোক, কিন্তু देखना तो पड़ेगा ना पहले। তো এইটা হলো তোমার কাছে ট্যানজেন্ট। এটা কার ট্যানজেন্ট বেরোলো বন্ধু? এটা কার ট্যানজেন্ট বেরোলো? এটা হলো তোমার ইলিপসের ট্যানজেন্ট। এই যে পিঙ্ক কালারের যে ইলিপসটার ট্যানজেন্ট এটা বের করলাম। এরপর আমি বলছি এইবার আমি সার্কেলের ট্যানজেন্ট বের করব। আমার খেয়ে কাজ নেই, আমি এবার সার্কেলের ট্যানজেন্ট বের করব। কোথায়? এই পয়েন্টটায়। দুটোর তো ইন্টারসেক্টিং পয়েন্ট, দুটো তো এই জায়গায় ছেদ করেছে। এর আমি ট্যানজেন্টটা আমি বের করলাম খুব সুন্দরভাবে, একদম দেখা যাচ্ছে স্পষ্ট ঝাঁ চকচকে তোমার কাছে, তুমি দারুণভাবে বুঝতে পারছো। এইবার তুমি এখানে দুটো লাইন পাচ্ছ। কেমন কেমন লাইন আমি দেখাচ্ছি, এখানে পাশে আমি দেখাচ্ছি। একটা লাইন তুমি দেখতে পেলে হচ্ছে ঠিক এইরকম টাইপের, একটা লাইন তুমি দেখতে পাচ্ছ ঠিক এরকম টাইপের, আরেকটা লাইন তুমি দেখতে পাচ্ছ, আরেকটা লাইন দেখতে পাচ্ছ তুমি হচ্ছে ঠিক এরকম। তো দুটো স্ট্রেট লাইন আছে, তাদের মাঝখানের অ্যাঙ্গেল থাকবে না? অ্যাঙ্গেল তো থাকতেই হবে। তো বলছে এই অ্যাঙ্গেলটা কি, হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল? বলছে এই অ্যাঙ্গেলটা তোমার ট্যান ইনভার্স অফ এ মাইনাস বি রুট অফ ডিভাইডেড বাই রুট ওভার অফ এ বি হবে। বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট, কতটা কঠিন একটা অঙ্ক? হুম, হাড় গোড় ভেঙে যাবে এই অঙ্ক করতে গেলে। বিষয়টা একদমই নয়, বিষয়টা অনেক বেশি সহজ দেখবে অঙ্কটা। চলো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, মানে ডেফিনেটলি এগুলো পিওয়াই কিউজ কোয়েশ্চেন, সেই কারণেই তোমার সামনে নিয়ে আসছি। ঠিক আছে, তো ভালো করে দেখার চেষ্টা করো। এর থেকেও একটা কঠিন ছিল, কঠিনটা নিয়ে আমি সহজটাই নিয়েছি তোমাদের জন্য। ওইটা দেখতে আরও ভয়ানক, ট্যান ইনভার্স দিয়ে আর একটা ছিল, ব্যাচে কুড়িয়েছি আমি সেটা। ওকে, সো গিভেন দ্যাট, যে কোনো একটা অঙ্ক করলেই হবে, কারণ বাকিগুলো বুঝতে পারবে নিজে থেকে। তো গিভেন দ্যাট বলে বলবে যে দ্য ইলিপসটা কী আছে বন্ধু? বলো ইলিপস কী আছে? ইলিপস আছে তোমার কাছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আর তোমার কাছে আছে বলো দ্য 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 সার্কেলটা কেমন আছে? সার্কেল আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এবি, বা এইভাবে ভাবতে পারো এবি তার স্কোয়ার। ঠিক আছে, এইভাবে ভাবতে পারো ব্যাপারটাকে। এই যে এটাকেই লিখলাম আমি, কিছু করিনি। তো বেসিক্যালি ইলিপস এবং সার্কেল দুটোকে আমি তুলে নিলাম, 1 নাম্বার 2 নাম্বার নামকরণও করে দেবো। আশা করছি তোমার কোনো প্রবলেম নেই এতে। এখন আমরা কি করব, ইন্টারসেক্টিং পয়েন্টগুলোকে বের করার চেষ্টা করব। দেখো এখানে কিন্তু 4খানা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, আমি জানি না তোমার মাথায় কোশ্চেনটা এসছে কি না। 4খানা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, তার মানে 4খানা আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে ট্যানজেন্ট পাবো। মানে এই যে ফিগারটা এখানেও হবে, এই ফিগারটা এখানেও হবে, মানে দুটো ট্যানজেন্ট এখানেও হবে, এখানেও দুটো ট্যানজেন্ট হবে। তো বেসিক্যালি এদের যে অ্যাঙ্গেলগুলো না, এই অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটার ক্ষেত্রে একই হবে। সেই কারণে যে কোনো একটাকে ক্যালকুলেট করে নিলেই তোমার কাজটা হয়ে যাবে, যে কোনো একটাকে ক্যালকুলেট করে নিলে হয়ে যাবে। প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা একই বেরোবে, মানে ট্যানজেন্টগুলো দেখতে এরকম হবে ধরো, কিন্তু অ্যাঙ্গেলটা সেই একই বেরোবে। দ্যাট ইজ দ্য কেস। চলো দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আমরা কি করব, সলভ করব, মানে এই পয়েন্টটাকে বের করার চেষ্টা করবো, কারণ পয়েন্টকে যদি না বের করি তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কোনো দিনও বের করতে পারবো না। তো বেসিক্যালি প্রথম কাজ হলো পয়েন্টকে বের করা। সো সলভিং 1 and 2, সলভিং 1 and 2, 1 নাম্বার এবং 2 নাম্বারকে আমরা কি করব, সলভ করব। কেমন করে সলভ করছি দেখার চেষ্টা করো। এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় বা এখানে ওয়াই স্কোয়ারের জায়গায় যদি আমি এক কাজ করি, এই ওয়াই স্কোয়ারটাকে রিপ্লেস করি, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এ বি মাইনাস এক্স স্কোয়ার। দেখো দেখো, দেখলেই বুঝতে পারবে, না দেখলে হবে না, সারাদিন বকে গেলেও হবে না, তোমাকে দেখতে হবে। সো এ বি মাইনাস এক্স স্কোয়ার করলাম আমি। এই যে দেখো, এই ইকুয়েশনটা থেকেও বুঝতে পারবে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, এক্স স্কোয়ারটাকে ডান দিকে ছুড়ে দিলে ঠিক একদম ঢুকে গেছে এইবার ব্রেনে। ঠিক আছে, চলো ওকে। তো এটাকে সলভ করার চেষ্টা করবো, আর এক্সের ভ্যালুটাকে আমরা বের করার চেষ্টা করবো বেসিক্যালি। আর কিচ্ছু নয় আমাদের কাজ, খেয়ে দিয়ে আমাদের কোনো কাজ নেই বন্ধু। এ স্কোয়ার বি স্কোয়ার এখানে থাকলো, এখানে হচ্ছে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ কিউব বি, এটা হলো এ কিউব বি, আর তারপর এটা হচ্ছে মাইনাস অফ क्या हो रहा है, कुछ हो रहा है क्या, কোথায় একটা ফায়ারিংয়ের কোথায় একটা আওয়াজ পেলাম,
যাই হোক, এনিওয়ে মারনা তো পারেগা, তাই না? তো ভয় পেয়ে কী হবে? চলো দেখো, এ স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। ওকে, তো আমরা এখানে বেসিক্যালি কী করার চেষ্টা করছি, একটু কষ্ট করে এক্সের ভ্যালুটাকে বের করার চেষ্টা করছি। তো এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো আর বাকি মালগুলোকে সব ডান দিকে ছুড়ে দেবো। তাহলে ব্যাপারটা হচ্ছে এখানে এক্সটা যদি দেখো তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হচ্ছে, আর এক্স স্কোয়ারটা আমি এখানে কমন নিচ্ছি। হলো, ভালো কথা, দারুণ কথাবার্তা চলছে। এখানে ডান দিকে তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, বাকি এই যে ভ্যালুগুলো এগুলোকে ডান দিকে ছুড়ে দেবো। তাহলে সেটা হবে তোমার কাছে এ কিউব বি মাইনাস, এক সেকেন্ড, এটাকে আমি 2 বার লিখেছি না? ধুর মশাই, ऐसा कैसे चलेगा, अच्छा नहीं लगता है। এটাকে 2 বার লিখেছি বন্ধু, আমি ক্ষমা প্রার্থী তোমার কাছে। একটু কাটাকাটি করতে হবে, আমার কাছে তো অপশান আছে। ভারী মজা আমার। দেখো, দেখার চেষ্টা করো। এ কিউব বি, এটাকে আমি ডান দিকে ছুড়ে দিয়েছি খুব সুন্দরভাবে, খুব সুন্দর হয়েছেও বটে। আমরা আরেকটু ক্যালকুলেশনটা করি, দেখো তো। এখানে যদি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেমন আছে তেমনটাই রাখছি ধরো, আর এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার, ডান দিকে ক্যালকুলেশন করব, পাবো কি, কমন কি নেব? প্রথম কথা এ স্কোয়ার কমন নেব, তারপরে বি কমন নেব। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এখানে বি, আর এখানে পড়ে থাকছে হচ্ছে এ, পড়ে থাকছে বি মাইনাস এ। এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মনে আছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি হবে বি প্লাস এ, আর একটা হবে বি মাইনাস এ, আর বি মাইনাস এ ভ্যানিশ হয়ে যাবে, এলিমিনেট হবে খুব সুন্দরভাবে। আর এক্স স্কোয়ার ইকোয়াস টু তোমার কাছে পড়ে থাকবে এ স্কোয়ার বাই বি ডিভাইডেড বাই এ স্কোয়ার বাই বি ডিভাইডেড বাই হবে তোমার এ প্লাস বি অথবা বি প্লাস এ, তুমি বলতে পারো। ব্যাস এইটুকুটাই ব্যাপার, তো অনেকটাই ভয়ঙ্কর মনে হচ্ছিল, বাকি এক্স ইকুয়ালস টু অতটা ভয়ঙ্কর কিছু আসেনি। এক্স ইকুয়ালস টু রুট ওভার অফ, আমি কী করছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি, আমি এটা কনসিডার করলাম। দেখো এখানে পজিটিভ আসবে আবার নেগেটিভ আসবে, সেটা নিয়ে একটা আলাদা তর্ক বিতর্ক জন্ম দেবে। তো আমি এখানে শুধুমাত্র একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করছি। এখানে যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসটাকে আমি ড্র করে দিই খুব সুন্দর করে, তাহলে তোমার জায়গাটা আরও বেশি ঝাঁ চকচকে হয়ে যাবে। এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা ধরো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা কী হবে, এখানে হবে। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, এটা পজিটিভ ভ্যালু হয় না, তো পজিটিভ ভ্যালুগুলোকে নিচ্ছি আমি। এখানে দুটো পজিটিভ এবং নেগেটিভ আসার কথা, তো শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাকে নিচ্ছি, বিকজ অফ এখানে আমরা একটা কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টেই আমরা নিচ্ছি, প্রথম পাদ যেটাকে বলে বাংলায়। তো এক্স ইকুয়াস টু দিস ওয়ান, এইটা যদি হয় তাহলে হোয়াট অ্যাবাউট ওয়াই, তাহলে বলো এখানে ফ্রম টু, এই যে 2 নম্বর ইকুয়েশনটা থেকে কী বলতে পারবে? সো ফ্রম টু 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারবো, ওয়াই সমান সমান বের করতে চাইছি, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হবে তোমার এ বি মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এ বি মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটাকে লিখে কোনো লাভ হলো না বিশেষ। ঠিক আছে, চলো এবার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে দিস ওয়ান, এ স্কোয়ার বি ডিভাইডেড বাই দিস এ প্লাস বি, এটা সমান সমান হচ্ছে এ বি মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় কী বসাবো, এই রে ভুলে গেলাম আমি, ব্ল্যাঙ্ক आउट हो जाए माझे माझे, ए स्क्वायर बी डिवाइडेड बाई ए प्लस बी। समझ में आया क्या तुमको बच्चा बाटी? कुछ समझ में नहीं आया। देखो लसागु निलाम, लसागु नेওয়ার পর সুন্দরভাবে সহজ সাধারণ ক্যালকুলেশন করব। এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এ বি তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার বি আর এইটা আর এটা দুটো সুন্দরভাবে কাটাকাটি গেল, আমাদের কাছে পড়ে আছে এ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে এখানে বলো অর বলে ফাইনালি যে ওয়াই সমান সমান কী হবে, আমি পজিটিভ ভ্যালু নেব শুধু, অনলি অন পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালুর আমার কোনো জায়গা নেই আমার কাছে, ঠিক আছে। তো ওয়াই ইজ দিস ওয়ান, সো এক্স আর ওয়াই আমরা এতক্ষণ ধরে অনেক কষ্ট করে আমরা কিন্তু বের করলাম। তাহলে এই পয়েন্টটাকে আমি বলে দেবো কি, রুট ওভার অফ এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, আরেকটা হচ্ছে রুট ওভার অফ এ বি স্কোয়ার, রুট ওভার অফ এ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, দিস ওয়ান। ওকে, পয়েন্টটা হলো দিস ওয়ান। পয়েন্ট এতক্ষণ ধরে খুঁজে বের করছিলাম, এইবার আমরা খুঁজতে বেরোবো ট্যানজেন্টের ইকুয়েশন। বুঝলে বন্ধু, ট্যানজেন্টের ইকুয়েশন এইবার নাকি খুঁজতে বেরোতে হবে। চলো, সো নাও বলে বলো এইবার, নাও দ্য ইকুয়েশন of the tangent
নাও দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট অ্যাট অন বলো, অন দ্য, প্রথমে কি আছে, সার্কেল না ইলিপস আছে? ইলিপস আছে, তো ইলিপসটাই নিই আগে। অন দ্য ইলিপস, অন দ্য ইলিপস, কোন ইলিপস বলো? 1 নম্বরে যে ইলিপসটা আছে, অন ইলিপস 1 অ্যাট বলো। ইলিপসের উপরে একটা পয়েন্ট আছে, আর সেই পয়েন্টটা হচ্ছে কি, রুট ওভার অফ এ স্কোয়ার বি বাই এ প্লাস বি, কমা রুট ওভার অফ এ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। বাস ऐसा ही कुछ दोस्तों। চলো যেভাবে জানি সেভাবে কাজ করব। আমাদের কাছে ইলিপসের ইকুয়েশন আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এইটা আছে। এবার তুমি এখানে এক্সের জায়গায় কি বসাবে? এক্স ইন্টু এই যে এক্স ওয়ান বন্ধু, এক্স ইন্টু এক্স ওয়ান যদি বসাও তাহলে কি হবে? এখানে উত্তর দেবে আমাকে চিল্লামিল্লি করে। তাহলে এক্সটাকে রাখলাম, আর এক্স ওয়ানটাকে আমি ঠিক এভাবে লিখছি, এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই, এই যে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার হলো প্লাস ওয়াই রুট ওভার অফ এ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, অ্যান্ড দিস ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার কাছে, তোমার পাশে 1। সো অর বলে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে দেখো রুট ওভার থেকে একটা এ বেরোবে, আর উপরের এ আর এ, একটা এ কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। একদম একটা এ কাটাকাটি যাচ্ছে, আর এখান থেকে বেসিক্যালি যেটা আসবে, চলো সরাসরি বলে লাভ নেই, এরকম এক্স ইন্টু মানে ডিভাইডেড বাই এ আর কি। এখানে রুট ওভার অফ যেটা হচ্ছে সেটা শুধু বি পড়ে থাকছে, ডিভাইডেড বাই এ প্লাস বি। এখানে কি হচ্ছে, ওয়াই ইন্টু, ঠিক আছে, ওয়াই ইন্টু ওয়াই বাই বি হবে, আর রুট ওভারের মধ্যে এ বাই এ প্লাস বি ইকুয়ালস টু 1। দেখো এখানে বেসিক্যালি এতক্ষণ ধরে ক্যালকুলেশন করার পর যে কাজটা করব সেটা হচ্ছে স্লোপ বের করব। হোয়াট ইজ দ্য M1, হোয়াট ইজ দ্য M2, সেটা বের করব। M1 M2টা বের করব এখান থেকে। কেন? কারণ আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আর অ্যাঙ্গেল কী করে বের করব? এইটা যদি M1 হয়, এইটা যদি M2 হয়, মানে স্লোপগুলো আর কি, y ইকুয়ালস টু mx প্লাস c আকারে যদি সাজাও, সেখানে m যদি পেয়ে যাও তুমি, হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে যেটা বলতে পারবে, ট্যান থিটা সমান সমান, আগের দিনে করেছিলাম না যে M1 এবং M2 এর মধ্যে পার্থক্য ডিভাইডেড বাই A1 প্লাস M1 M2। এই কাজটা বেসিক্যালি আমাকে করতে হবে। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাই বেসিক্যালি আমাদের আগের দিনের মতোই আন্ডারস্ট্যান্ড করতে হবে। ঠিক আছে? দেখো যারা যারা জানে, একটুখানি পড়লেও না, আমি ইকুয়েশনগুলো সব লিখে দিচ্ছি, এবার একটুখানি পড়লেই দেখবে যে সব কিছু ক্যাচ করতে পারছো। সে তুমি পুরো সেমিস্টার ধরো কিছুই পড়োনি, বাট যদি একটুখানি 11-12 পড়ে থাকো তাহলেই দেখবে যে এখানে কাজ হচ্ছে। হবে না তেমনটা নয়। তো বেসিক্যালি এখানে কি করব, অন্য কোনো কাজ নয়, স্লোপ অফ 1 বের করার চেষ্টা করি, বা এটা কি বলবো, কিছু একটা নাম বলবো নাকি, স্লোপ অফ এটাকে 3 নাম্বার বলে দিই, 3 নাম্বার। আর বলে দাও নাও যে দেয়ার ফর স্লোপ অফ 3 যেটা হচ্ছে ইজ বলে বলবে, সেটা হবে কি, ইকুয়েশনটাকে কেমন করে সাজাবো বলো তো, y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ভালো করে দেখো, এমটা দরকার আমাদের, এমটা দরকার। তো স্লোপ এটাকে আমি M1 কনসিডার করলাম, তো M1 ইকুয়ালস টু, M1 ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি আকারে যদি সাজাই, তার মানে ওয়াইটা এখানে আছে, এইটাকে ডান দিকে পাঠাচ্ছি। প্রথম কথা হলো একটা মাইনাস আসবে, মাইনাসটাকে লিখলাম। এবার এটা থাকবে, তার নিচে কি হবে, এই y এর ভ্যালুটা দিয়ে ডিভাইড করতে হবে আমাকে। সো দ্যাট ইজ ওয়াই, মানে আমার কথা হলো তুমি চোখ বন্ধ করে y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এরকম টাইপের সাজাবে। তাহলে হোয়াট ইজ দ্য এম, এমটা কী বেরোবে সেটা এখানে লেখার চেষ্টা করছি। এমটা বেরোবে, প্রথম কথা হলো এইটা থাকবে 1 বাই এ, আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড রুট ওভার অফ বি বাই এ প্লাস বি ডিভাইডেড বাই, এটা ডিভাইডেড বাই কী হবে, এই যে ভ্যালুটা দিস ওয়ান, মানে 1 বাই বি হবে, অ্যান্ড রুট ওভার অফ এ বাই এ প্লাস বি, এ বাই এ প্লাস বি, ব্যাস, দিস ইজ দ্য M1। সো অর বলে যেটা বলবো যে M1 সমান সমান, M1 সমান সমান কী কী কাটবে দেখো দেখি, দেখো দেখি বুঝতে পারা যাচ্ছে কি না কী কী কাটবে। প্রথম কথা হলো এ প্লাস বি কাটাকাটি গেল, এখানে রুট ওভার অফ এ আছে, রুট ওভার অফ এ আছে, আর এখানে হচ্ছে বিটা আবার মাল্টিপ্লাই হবে এখানে। তো এক কথায় বলবো না, আমি একটু আরও সাজিয়ে গুছিয়ে বলবো,
প্রথমে এই বিটা, নিচের বিটাকে উপরে নিয়ে চলে গেলাম, বি বাই এ আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো ক্যালকুলেশন বেসিক, আমি বেশি সময় নষ্ট করব না এখানে, সেটাই আমার টার্গেট। তারপরে হচ্ছে বি, এই যে বি দেখো, বি তার পাওয়ারে 1/2 হবে, কারণ রুট আছে। এ তার পাওয়ারে 1/2 হবে ডেফিনেটলি, মাইনাস বি তার পাওয়ারে হয়ে যাবে এবার 3/2, এ তার পাওয়ারে হয়ে যাবে 3/2। ব্যাস এটাই বের করার কথা ছিল, এটাকেই আমরা বের করলাম যে স্লোপটা কি, M1টা কি। M1 যখন বের করে নিয়েছি, এরপর একই রকমভাবে আমাদের M2টাকেও বের করতে হইবে, M2টাকেও আমাদেরকে বের করতে হইবে। Nothing to do this, do with that. Again, এবার বলো, এগেইন বলে, again equation of tangent, ঠিক আছে, again equation of tangent on the circle, সার্কেলটার নাম আমরা করেছিলাম 2 নাম্বার, at the point বলে বলবে, at the point। সেই পয়েন্টটা কি বন্ধু? পয়েন্টটা হচ্ছে রুট ওভার অফ, এই রে পয়েন্টটা হচ্ছে, আমি ভুলে গেলাম, এ স্কোয়ারটা প্রথমে আছে আর বি স্কোয়ারটা পরে আছে, তাই তো? ঠিকঠাক লিখছি, স্কোয়ারটা প্রথমে, বি স্কোয়ারটা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এ স্কোয়ার বি ডিভাইডেড বাই এ প্লাস বি, কমা, কারণ একটু ভুল হয়ে গেলে না সাজা পেতে হবে, বুঝতে পারছো তো, সাজা পেতে হবে রীতিমতো, কারণ অনেক বড় অঙ্ক। তো এটাই হলো কথা, দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট অন দ্য সার্কেল টু অ্যাট দ্য পয়েন্ট দিস ওয়ান ইজ বলে বলবে, ইজ বলে বলবে, আর সেটা হবে কেমন? আচ্ছা, সার্কেলের ইকুয়েশনটা কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ বি, এইটা ছিল সার্কেলের ইকুয়েশন। তাহলে বসাও এক্স ইন্টু দিস ওয়ান, কত? এ স্কোয়ার বি বাই এক্স ইন্টু ওয়াই, মানে এক্স ওয়ান আর কি, যাই হোক এক্স ওয়ানটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান, অ্যান্ড দেন ওয়াই ইন্টু রুট ওভার অফ এ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, অ্যান্ড দিস ওয়ান ইকুয়ালস টু এ বি। এম আই রাইট অর রং? ডেফিনেটলি রাইট। এবার এখানে কি করবো বলো তো? এখানে সরাসরি আমি স্লোপটা বের করে দেবো, আমি আর অত ঝামেলা চাইছি না, আমি সরাসরি স্লোপটা এখানে বের করে দেবো। তুমি এখানে জাস্ট দেখো স্লোপটাকে কী করে বের করছি। এটাকে আমি নামকরণ করে দিলাম ধরো 4 নাম্বার। তাহলে বলবো এখন যে নাও স্লোপ অফ 4, 4 নাম্বারের স্লোপটা কি? স্লোপ অফ 4 ইজ M2, আর সেই M2টা কত? M2টা হচ্ছে তোমার কাছে, কি করবে বলো? এই যে এই মালটাকে, এক্সের মালটাকে ডান দিকে ছড়ে দেবে, তাহলে সেটা কী হবে? রুট ওভার অফ এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ডিভাইডেড রুট ওভার অফ এ বি তার স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। ব্যাস এতটাই সহজ সরল ব্যাপার, বেশি ক্যালকুলেশন আর আমি এখানে মাথা ঘামালাম না, আমি ফটাফট করার দিকে এগোলাম। ঠিক আছে, দেখো এ প্লাস বি কেটে যাবে খুব সুন্দরভাবে, এখানে এ এবং এ কাটবে, তাহলে উপরে এ পড়ে আছে আর বি, আর এখানে বি কাটবে একটা। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছি আমি খুব সুন্দরভাবে, যে এ তার পাওয়ারে 1/2 আর বি তার পাওয়ারে 1/2 থাকবে, বা এক কথায় বলতে পারবো রুট ওভার অফ এ বি থাকবে, এ বাই বি থাকবে। তো M2টা আমাদের কাছে চলে আসলো দিসমান। এইবার আমাদের কি বের করতে হবে? ফাইনাল জায়গায় এসে পৌঁছেছি, এইবার আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা এক কাজ করো, এটাকে নাও না বলে দেয়ার ফর বলো, দেয়ার ফর, আর এইবার বলো নাও উই হ্যাভ, আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে ফর্মুলা আছে, ঠিক আছে, অ্যাপ্লাই করব, কিছু করার নেই। তো এটাকে ঠিক এইভাবে লেখা হয়, মডুলাস দিয়ে লেখা হয় যে M1 মাইনাস M2 ডিভাইডেড বাই 1 প্লাস M1 M2। হয়তো এটাকে এইভাবে লিখতে পারো, অথবা এটাকে এইভাবেও লিখতে পারো যে M1 নেগেশন দেওয়া হয়, এটাকে নেগেশন M2 আর 1 প্লাস M1 M2। নেগেশন মানে হলো তাদের ডিফারেন্স, পজিটিভ ডিফারেন্স, যেমন মডিউলাস করলে এখানে নেগেটিভ আসুক বা পজিটিভ আসুক, আলটিমেটলি ভ্যালুটা উত্তরে বেরোবে আমাদের পজিটিভ ভ্যালু, নিতে হবে আমাদের পজিটিভ ভ্যালুটাকে। যদিও তোমার যদি নেগেটিভ আসে ক্যালকুলেশন করে, তবুও তোমাকে পজিটিভ নিতে হবে, আর যদি পজিটিভ আসে তাহলে তো পজিটিভ। তো এইভাবে নেগেশন আকারেও লিখতে পারো, এইভাবে লিখতে পারো, দুরকমভাবেই। চলো দেখো ফটাফট দেখো M1 বসাও, M1 হচ্ছে তোমার কাছে দিস ওয়ান, মাইনাস অফ বি তার পাওয়ারে হচ্ছে 3/2 বাই এ তার পাওয়ারে হচ্ছে 3/2 মাইনাস M2 হচ্ছে কি? M2 হচ্ছে তোমার দিস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাসে তাহলে প্লাস হবে
এ তার পাওয়ারে 1/2, বি তার পাওয়ারে হচ্ছে 1/2 অ্যান্ড ডিভাইডেড বাই যেটা হবে 1 প্লাস বি তার পাওয়ারে হচ্ছে 3/2, এ তার পাওয়ারে 3/2 ইন্টু এ তার পাওয়ারে 1/2, বি তার পাওয়ারে 1/2। কিচ্ছু করে নি বন্ধু, যা আছে সেটাই নিয়ে কাজ করছি। ঠিক আছে, তুমি বেসিক্যালি ক্যালকুলেশনটা দেখার চেষ্টা করো, যদি বোঝা না যায় তাহলে উপরে একটু লসাগু টসাগু করে নেবো। লসাগু করলে উপরে কি আসছে বলো দেখি? এ তার পাওয়ারে কিউব 3/2, এখানে বি তার পাওয়ারে 1/2, এটা নিচে লসাগু আসবে, নিচে এখানেও ঠিক একই লসাগু আসবে, লসাগু লসাগু এখানে কেটে যাবে, বাকি উপরের ক্যালকুলেশনটা আমাদের কাজ হবে। বি তার পাওয়ারে 1/2, এটা হচ্ছে 3/2, 3/2 প্লাস 1/2 মিলে হচ্ছে 2 হয়ে যাবে, তাহলে মাইনাস অফ বি স্কোয়ার আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এখানে এ এর ক্ষেত্রেও ঠিক একই হবে, মানে এ তার পাওয়ারে স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই এখানে দেখো এ তার পাওয়ারে এ তার পাওয়ারে হচ্ছে 3/2 ডট বি তার পাওয়ারে 1/2, এটা হলো প্লাস এ তার পাওয়ারে 1/2 এবং বি তার পাওয়ারে 3/2, এইটা হবে। চলো ঠিক আছে, মেনে নিলাম এটাই হবে। এবার দেখার চেষ্টা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, আর নিচে এখানে একটু কমন নিয়ে নাও, কি কমন যাবে? যেমন হচ্ছে এ তার পাওয়ারে 1/2 কমন যাবে, বি তার পাওয়ারে 1/2 কমন যাবে। এখান থেকে যদি এ তার পাওয়ারে 1/2 কমন নিই তাহলে এ পড়ে থাকবে, বি 1/2 এটাও কমন নিয়ে নিয়েছি, এখানে দেখো এ 1/2 কমন নিয়ে নিয়েছি, বি এখান থেকে যদি 1/2 কমন নিয়ে নিই শুধুমাত্র বি পড়ে থাকবে। যদি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, আমি ডান দিকে করছি, তুমি নিচে নিচে করবে ডেফিনেটলি, কারণ ডান দিকে করার উচিত নয়, নিয়ম নয়। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে কি আকারে লিখতে পারবো? এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি, উপরের এ প্লাস বি আর নিচের এ প্লাস বি কাটাকাটি গিয়ে শুধু আর শুধুমাত্র পড়ে আছে এ মাইনাস বি, ডিভাইডেড বাই যেটা হবে রুট ওভার অফ এ বি। কেন রুট ওভার অফ এ বি? তার পাওয়ারে 1/2 আছে, দ্যাট ইজ ওয়াই। তো এখানে ক্লিয়ারলি তুমি আমাকে বলো হোয়াট ইজ থিটা? থিটা ইজ নাথিং বাট ট্যান ইনভার্স অফ দিস ওয়ান। ঠিক আছে, ট্যান ইনভার্স অফ দিস ওয়ান। তো এখানে না একটা জিনিস আবার বলে দিতে হবে যে আচ্ছা, ট্যান ইনভার্স অফ দিস ওয়ান, আমি তো এটা বসিয়ে দিলাম জাস্ট m1 মাইনাস m2, যদি এটা মাইনাস আসতো তাহলে সেটা তো কোয়েশ্চেন হয়। চলো দেখো, এই যে এ টেন ইনভার্স অফ এ মাইনাস বি রুট ওভার অফ এ বি, এটা হবে তোমার। সো দেয়ার ফর বলে আমি এখানে নিচেই অ্যাড করে দিচ্ছি, দেয়ার ফর বলে অ্যাড করে দিচ্ছি যে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্টস is a minus b, oh sorry, tan inverse of a minus b divided by root over of ab। ঠিক আছে, এই যে ট্যানটাকে এখানে ডান দিকে পাঠালাম আর কি। ঠিক আছে, তো এখানে একটা জিনিস একটু বলে দিও তো এখানে যে ব্র্যাকেটের মধ্যে বলে দেবে যে হেয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল between the tangents। আর ট্যানজেন্টসগুলো কী কী নামকরণ করেছিলে এই যে 3 আর 4, সেটা বলে দাও, 3 and 4। ব্যাস, এইটাকে একটু ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়। ঠিক আছে, কেউ আর আঙুল তুলতে পারবে না, বুঝতে পারলে তো? ব্যাস এইটুকুটাই ছিল অঙ্ক। ডেফিনেটলি আমি প্রথমে তোমাকে বলিনি যে একটু বড় হবে, নইলে তো তুমি এতক্ষণে আউট হয়ে যেতে। তো ধীরে ধীরে করলাম, পুরো জায়গাটা আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলো তো, ট্যানজেন্ট থেকেও পার্টিকুলারলি কিছু কিছু অঙ্ক করতে হয়। প্রিভিয়াস ইয়ারে এখন তো একটা অঙ্ক করলাম, এরকম টাইপের ধরো আরও 4-5খানা অঙ্ক আছে যেগুলো ব্যাচের মধ্যে করিয়েছি আমি, সেই অঙ্কগুলো তো প্র্যাকটিস করে যেতে হবে। মানে একই অঙ্ক, নিয়মগুলো দেখো, নিয়মগুলো কিন্তু বেসিক্যালি কিচ্ছু নেই নিয়মে একদম বেসিক্যালি সহজ সরল ব্যাপার, বাকিটা হলো তোমার ক্যালকুলেশনটা যদি প্রপারলি করে নিতে পারো যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। ব্যাপারটা বুঝলে? ধরো সিমিলার প্যাটার্নের আরেকটা অঙ্ক তোমাকে দিয়ে দিল, তো ডেফিনেটলি সেটাও করতে পারবে তুমি, যদি নিয়মটা প্রপারলি তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, সো নিয়মগুলো খুবই ইজি, এটা আমি তোমাকে বলবো। ক্যালকুলেশনগুলো একটুখানি তোমাকে সাবধানে করতে হবে, কারণ সবাই পারবে না এই ক্যালকুলেশন করতে। ঠিক আছে, সেই কারণে জিওমেট্রিটা সবার জন্য কঠিন হয়ে যায়, কারণ ক্যালকুলেশনগুলো করতে পারে না। আমার উদ্দেশ্য ছিল ট্যানজেন্ট করানোর, ট্যানজেন্টের ওয়ান শটের উদ্দেশ্য শুধু একটাই, যে ট্যানজেন্টের কনসেপ্টটা নিয়ে তোমার যেন ভয়ভীতি না থাকে। ঠিক আছে, কারণ অঙ্ক একদিনে কতগুলোই বা করানো সম্ভব, তুমিও বুঝতে পারছো। বাই চান্স যদি কমন চলে আসলো তাহলে তো সোনাই সোহাগা। ঠিক আছে না, ওই কারণে বলি ব্যাচে তোমাদের অ্যাডমিশন নিতে। তো যাই হোক,
আচ্ছা, একটা জিনিস আমার মনে পড়লো, বলবো? ব্যাপারটা হচ্ছে, এর আগের বছরে এর আগের বছরে আমাকে একজন মেসেজ করেছে। মানে পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিয়েছে। রেজাল্ট দেওয়ার পর সে আমাকে মেসেজ করেছে যে, স্যার দেখুন, আমি কি দারুণ নাম্বার পেয়েছি। আমি বললাম, বাহ বেটে, বহুত বাড়িয়া। তো তারপরে ও বলছে যে, স্যার জানেন, আমি টিউশন পড়িনি। তো টিউশন না পড়ে ছেলেটা অনেক ভালো মার্কস পেয়েছিল। মানে কত যেন ছিল, মানে 88 পয়েন্টের উপরে ছিল। ঠিক আছে, তো পয়েন্ট সিস্টেম হবে, বুঝতে পারবে তুমি। এখনও জানো কি না, ও আচ্ছা, তোমাদের তো 11-12 এখন সেমিস্টার, তোমরা আবার পড়েছো কি না আবার সেটা আবার আলাদা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, যেটা বলছিলাম, যে ও আমাকে আসলো, এসে বললো যে আমি 8 পয়েন্ট সামথিং, আমার মনে নেই কত একটা পেয়েছে, কিন্তু ভালো পেয়েছিল, 8.6 সামথিং এরকম হয়তো পেয়েছিল ও। তো অনেক বেশি ছিল নাম্বারটা। তো আমি ওর মধ্যে যা পোটেনশিয়াল দেখলাম, আমি দেখলাম, তো ও খুব, মানে কি বলতো, ও খুব প্রাউড ফিল করছে যে আমি না পড়ে এতগুলো নাম্বার পেয়েছি, দেখুন। ঠিক আছে, তো বিষয়টা হলো যে আমি ওকে অ্যাপ্রিসিয়েট করলাম ডেফিনেটলি ওই সময়, আর কি বা বলা যেতে পারে, যে অ্যাপ্রিসিয়েট করলাম, ভেরি গুড, হ্যাঁ, ক্যারি অন, সামনের সেমিস্টারগুলোও ভালো করো। কিন্তু একটা জিনিস তখন আমি ওকে বলিনি, যেটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই যে ছেলেটা ডেফিনেটলি ও ইউনিভার্সিটি টপার হতে পারেনি। ও যদি টিউশন নিত, ও যদি কারো, ধরো, টিউশন অথবা গাইডেন্সও যদি নিত ও প্রপারলি, এই ছেলেটা ইউনিভার্সিটি টপার হতোই হতো। ও আমার ইউটিউব ক্লাস খুলেছে, ইউটিউব ক্লাস করে হচ্ছে তোমার এতগুলো নাম্বার পেয়েছে। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি কী বলতো, যে প্রাউড করার কোনো জিনিস নয়, কেন যে তুমি কারো হেল্প নিচ্ছ, সেটা খারাপ কিছু নয়। ঠিক আছে, হেল্প নিয়ে তুমি যদি, তুমি ধরো এতটা করছো, হেল্প নেওয়ার পর তুমি এতটা করতে পারবে, ডেফিনেটলি টপার হয়ে যেতে পারবে। তো সেই কারণে চেষ্টা করবে, তোমার ফার্স্ট সেমিস্টার, অনেক স্টুডেন্ট আছে ধরো যে মানে পড়েইনি, প্লাস হচ্ছে কোনো ব্যাচেও জয়েন করেনি, কিছু করেনি। তো টিউশন নিতে একদমই ভয় পাবে না, একটু চেষ্টা করো। যদি পয়সার সমস্যা হয়, স্যারেদের বলবে, যে স্যারকেই বলবে, আমার কাছেই তো অনেকে ধরো কম টাকা দিয়েছে। তো যাই হোক, তো বলবে যদি সমস্যা থাকে, সমস্যা যদি জেনুইন হয়, হ্যাঁ, প্রপারলি ইন্সপেকশন করে তারপরেই হচ্ছে আমি যদিও দিই, যে সত্যিই বলছে না মিথ্যা বলছে, কারণ অনেকে আছে ঠকায় আবার। তো চেষ্টা করে ঠকানোর, কিন্তু যেহেতু ছোট, বুঝতে পারি যাই বা ধরতে পারি জিনিসটা। তো চেষ্টা করবে, মানে কোনো ব্যাচে জয়েন করার বা কোথাও একটু পড়ার। ঠিক আছে, চেষ্টা করবে, এতটুকু আমি বলবো তোমাকে। কারণ অনেকটা লাভ হবে তাতে। আমরা যখন টিউশন পড়েছি, এখন তো তোমাদের টিউশন ফিস অনেক কম। আমরা যখন টিউশন পড়েছি, এক একটা টিউশনে তোমার 1,000 টাকা করে তোমাকে দিতে হতো। 1,000 টাকা করে, 1,000 রুপিস পার টিউশন। ওটা বুঝতে পারছো তো? তো অনার্স পড়তাম, পাস পড়তাম, তো বুঝতেই পারছো, অনেক টাকাই লাগতো। এখন তো অনেক কম টাকায় অনেক, মানে রিসোর্স প্লাস বেশি। আমার তো মনে হয় এখন অনলাইনটা হয়ে গেছে, অনলাইনে তোমাদের সুবিধা অনেক বেশি। একটা ক্লাসকে 14 বার তুমি চাইলে তুমি দেখতে পারো, কতটা সুবিধা বলো দেখি। আর তখন কি হতো, যে অফলাইনে তোমার কোচিং চলতো, অফলাইনে আমরা যেতাম, হ্যাঁ, ঘুম থেকে উঠে হঠাৎ করে চলে গেছি, হ্যাঁ, চোখ মুছতে মুছতে, দিয়ে গিয়ে এবার বুঝলাম তো বুঝলাম, না বুঝলাম তো না বুঝলাম, দিয়ে তারপরে চলে আসলাম, জাস্ট লিখে চলে আসলাম, নোটগুলোকে খাতায় লিখে নিয়ে চলে আসলাম, এরকম ব্যাপারটা ছিল। তো তোমাদের অবশ্যই বলবো যে এটা নিয়ে একদম ভয় পাবে না, বা এটা নিয়ে একদম জিনিসটা বুঝতে পারছো আশা করি। আমার কাছে আর কিছু বলার নেই, অনেক বলে দিয়েছি। ঠিক আছে, তো এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, বা ভাবার কোনো ব্যাপার নেই যে নেব না নেব না, এমনিতেই যদি পার হয়ে যায় তাহলে কেন নেব। যদি নাও তাহলে ভালো করতে পারবে। যেমন কোনো একটা ধরো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ, কোনো একটা চাকরির জন্য যদি যাও এখন, মানে প্রিপারেশন নিতে যাও, সেখানেও দেখবে যে তোমাকে মিনিমাম কোচিং তোমাকে নিতেই হবে। কোচিং নিয়ে তারপরেই ভালো করতে পারো, কারণ এত কম্পিটিশান এখন, মানে মাথা খারাপ একেবারে। ঠিক আছে, একদম মাথা খারাপ একেবারে, গভর্নমেন্ট জবের যা কম্পিটিশন, মানে মাথা খারাপ পুরো কম্পিটিশন। তো সেখানেও তোমাকে কারো সাহায্য নিতে হবে, হেল্প নিতে হবে, কোচিং নিতে হবে, কোর্স নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তো এটা নিয়ে দ্বিতীয়বার ভাবার কিছু নেই। সেটাই আমার একটুখানি বলার ছিল, এই স্টোরিটা একটু বলার ছিল। ঠিক আছে, যে ছেলেটা টপার হতো, যদি ও আমার কাছেই যদি পড়তো, বা অন্য স্যারের কাছে, সেলিম স্যার পড়ায়, সেলিম স্যারের কাছে যদি পড়তো, মানে ভালো করতো, খুবই ভালো করতো। দেখো, তবে ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করা উচিত, ও না পড়েও আবার এতগুলো পেয়েছে।
দেখো বন্ধু, নেক্সট আমরা কনসেপ্টটাই চলে এসেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং লাস্ট কনসেপ্ট। এখানে বলছে লেন্থ অফ এ ট্যানজেন্ট টু আ সার্কেল। লেন্থ অফ এ ট্যানজেন্ট টু আ সার্কেল, একটা ট্যানজেন্ট আমরা দেখেছি, ধরো কোনো একটা পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক এরকম করে। এটা কি, হোয়াট ইজ দিস? দিস ইজ আ সার্কেল। তুমি আমাকে বলবে হোয়াট ইজ দিস? দিস ইজ আ সার্কেল, দিস ইজ আ বৃত্ত, তাই না? আমরা তো বৃত্ত বৃত্ত বলি। তো সেই বৃত্তর উপরে ধরো পি পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট আমি ড্র করলাম পিটি। এই ট্যানজেন্টটা এখানে টাচ করেছে টি পয়েন্টে, আর এটা হলো তোমার পি পয়েন্ট। তো বলছে যে পি পয়েন্ট থেকে যখন তুমি ট্যানজেন্ট ড্র করছো, তো ট্যানজেন্টটা যখন গিয়ে টাচ করবে, ওই টাচিং পয়েন্ট এবং পি পয়েন্টের মাঝখানে একটা লেন্থ আছে। এই পিটি যে লেন্থটা পাচ্ছ, এই পিটির লেন্থটাকে বলা হচ্ছে তোমার লেন্থ অফ ট্যানজেন্ট। এটাকে কি বলা হচ্ছে? লেন্থ অফ এ ট্যানজেন্ট। কনসেপ্ট স্পষ্ট, একদম ঝাঁ চকচকে করে তুলতে পেরেছি আমি, আশা করি। চলো, তো এটা যদি লেন্থ অফ ট্যানজেন্ট হয়, তাহলে ট্যানজেন্টের লেন্থটা কত? হোয়াট ইজ দ্য লেন্থ? হোয়াট ইজ পিটি? হোয়াট ইজ দ্য লেন্থ? তো সেই লেন্থের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা তুমি ইউজ করতে পারো যে কোনো সময়। তার জন্যে তোমার কি দরকার? তোমার এই টি বালা পয়েন্টটা তোমার দরকার নেই। কোন পয়েন্ট থেকে তুমি ট্যানজেন্টটাকে ড্র করছো সেইটা তোমার দরকার। এই যে পিটি দেখো, পিটি হচ্ছে রুট ওভার অফ এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তোমার কাছে কি দরকার? পি পয়েন্টটা দরকার, এবং এই সার্কেলের ইকুয়েশনটা দরকার। সার্কেলের ইকুয়েশনে তুমি জাস্ট এইভাবে পিটি ইকুয়ালস টু দিস ওয়ান এটা বলে দিতে পারবে, ওটা বুঝলে? তো লেন্থ অফ এ ট্যানজেন্ট টু আ সার্কেল যদি বলে, তাহলে সেটা পিটি সমান সমান দিস ওয়ান। অলরাইট, এরপর পেয়ার অফ ট্যানজেন্ট সম্পর্কে বলেছে যে ইকুয়েশন, পেয়ার অফ ট্যানজেন্ট মানে হলো কি? পেয়ার মানে কি? জোড়া, ঠিক আছে? পেয়ার বলে তো কি? পেয়ার বলে তো জোড়া, ঠিক আছে? চলো, তো পেয়ার মানে জোড়া। জোড়া মানে কি? ট্যানজেন্টের জোড়া। ট্যানজেন্টও একা নয়, শুধুমাত্র তুমি একা। এটা তুমি তোমার মধ্যে ঢুকিয়ে নাও, ঠিক আছে? যে তুমি শুধুমাত্র একা, তোমার কেউ নেই, শুধু আমি আছি, ঠিক আছে? সো দিস ইজ দ্য পিটি, দিস ইজ দ্য পি এন। দুটো ট্যানজেন্ট, দুইজন ট্যানজেন্ট আছে এখানে, ঠিক আছে? তো এদের ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা বের করতে পারি। সেটা কি করে? সেটা হচ্ছে এস ইন্টু এস ওয়ান ইকুয়াস টু টি স্কোয়ার। বোঝা গেল না? আশা করি একদমই ঢোকেনি। বলছে যে দুটো ট্যানজেন্টের ইকুয়েশনকে মার্জ করে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে একটা ট্যানজেন্টের ইকুয়েশন আমরা লিখলাম, তারপরে আরও একটা ট্যানজেন্টের ইকুয়েশন লিখলাম। দুটো ইকুয়েশনকে যদি মার্জ করে দিই, পেয়ার অফ স্ট্রেট লাইন আকারে লিখি, ঠিক আছে? পেয়ার অফ স্ট্রেট লাইন জানো কি না আমি জানি না, তবে দুটোকে যদি মার্জ করে লিখি, আমরা একদম মার্জ করে দিই, একটাই ট্যানজেন্টের ইকুয়েশন লিখছি, তাহলে সেটা হবে দেখতে, মানে দুটো ইকুয়েশন একটা ইকুয়েশনের ভেতরে ঢুকে আছে। দুটো ইকুয়েশন একটা ইকুয়েশনের ভেতরে ঢুকে আছে। সেটা হলো কেমন? এস ইন্টু এস ওয়ান ইকুয়াস টু টি স্কোয়ার। এস ইন্টু এস ওয়ান ইকুয়াস টু টি স্কোয়ার। হোয়াট ইজ এস, হোয়াট ইজ এস ওয়ান, হোয়াট ইজ টি, সেটা তোমাকে বুঝতে হবে। যেমন সার্কেল এখানে বলে দিয়েছে। তো সার্কেলে এস ইকুয়াস টু হচ্ছে কি? সার্কেলের ইকুয়েশনটা কোন ইকুয়েশনটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে এটা হচ্ছে এইদিকে চলে আসবে বাঁ দিকে, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে দিস ওয়ান। তারপরে এস ওয়ান, হোয়াট ইজ এস ওয়ান বন্ধু? এস ওয়ান হচ্ছে তোমার এক্সের জায়গায় তুমি বসাবে এক্স ওয়ান, আর ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই ওয়ান। তো এক্স ওয়ানের স্কোয়ার প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। টি ইজ হোয়াট? টি ইজ অ্যাকচুয়ালি দ্য ট্যানজেন্টের ইকুয়েশন। এর আগে যেমন ট্যানজেন্টের ইকুয়েশন বের করেছি, ধরো এক্সে তুমি কি বসাবে বলো তো? এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার, তাহলে তুমি টি পেয়ে যাবে। তাহলে এখানে তোমাকে মনে রাখতে হবে হোয়াট ইজ এস, হোয়াট ইজ এস ওয়ান এবং হোয়াট ইজ টি। এটা সার্কেলের ক্ষেত্রে ছিল, শুধু আর শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রে ছিল। আমরা কি বের করছি এখানে? আমরা বের করছি পেয়ার অফ ট্যানজেন্ট। দুটো ট্যানজেন্টের ইকুয়েশনকে কম্বাইনভাবে একটা ইকুয়েশনের ভেতরেই লেখা আছে, সেটা বের করছিলাম। এরপর যদি দেখি বা দেখো, তাহলে সেটা হচ্ছে ইকুয়েশন অফ পেয়ার অফ ট্যানজেন্ট ফ্রম এক্সটার্নাল পয়েন্ট, আর সেটা হচ্ছে তোমার পি। পি পয়েন্টটা তোমাকে বলে দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান। এই পয়েন্ট থেকে তুমি কার উপর ট্যানজেন্ট ড্র করছো? এটা ড্র করছো প্যারাবোলার উপর। প্যারাবোলা বলে তো রুই মাছের মাথা। তো দুটো ট্যানজেন্ট তুমি ড্র করেছো, আর ট্যানজেন্টগুলো এখানে দেখো এম পয়েন্টে গিয়ে টাচ করবে। এটা হলো তোমার পিএম, আর এটা হলো তোমার কাছে পিএন। পিএম এবং পিএন যখন তুমি পেয়ে যাচ্ছ, দুটো ট্যানজেন্টের ইকুয়েশনকে আমরা বের করে নিতে পারি, কিন্তু কম্বাইন আকারে একসাথে দুটোর ইকুয়েশন থাকবে, আর সেটা হলো তোমার এস ইন্টু এস ওয়ান ইকুয়াস টু টি স্কোয়ার। হোয়াট ইজ এস? এসটা হলো যে প্যারাবোলার ইকুয়েশনটা আছে সেটাই। প্যারাবোলার ইকুয়েশন কি? ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এই 4ax যেটা আছে, 4axটাকে বাঁদিকে বাঁদিকে নিয়ে যাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax হয়ে যাচ্ছে। এস ওয়ান কি? এস ওয়ান হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার, ওয়াই ওয়ানের স্কোয়ার মাইনাস 4ax, সেটা হলো তোমার কাছে এস ওয়ান। আর টি কি? টি হলো তোমার কাছে ওয়াই স্কোয়ারের জায়গায় কী বসাবে? ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। 4axকে তুমি ভেঙে নেবে, এটা 2a করবে, আর 2x, ঠিক আছে? তাহলে 2a ইন্টু 2xের জায়গায় কী হবে? এক্স প্লাস এক্স ওয়ান। দ্যাটস ইট। এইভাবে তুমি টিটাকেও বের করে নিতে পারবে। মানে এর আগে যেমন ট্যানজেন্টের ইকুয়েশনগুলোকে বের করলে, ঠিক ট্যানজেন্টের ইকুয়েশনগুলো এই যে টি এর ক্ষেত্রে এখানে এসে একটুখানি কাজে লাগাবে। এটি একই রকম, একই জিনিস নয়, কিন্তু একই রকম। কারণ এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা কিন্তু বাইরের দিকে আছে, পি পয়েন্টটা কিন্তু বাইরে আছে। এইটা হচ্ছে তোমার কাছে দিস ওয়ান ইজ দ্য প্যারাবোলা।
পি পয়েন্টটা বাইরে আছে। পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট অ্যাকচুয়ালি ড্র করা যাবে। পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট অ্যাকচুয়ালি ড্র করা যাবে। টোটাল যদি বলো দুটো ট্যানজেন্ট। এর আগে যেমন দেখলে যে এখানে সার্কেলের ক্ষেত্রে টোটাল দুটো ট্যানজেন্ট এখানে ড্র করা যাচ্ছিল, পিটি আর পিএন। এরপরে তাহলে ঠিক একই রকমভাবে ট্যানজেন্টের ইকুয়েশন যদি বলে দিই আমি, ইলিপসের বের করো পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন ফ্রম দ্য পয়েন্ট আউটসাইড ফ্রম দ্য পয়েন্ট পি, তাহলে তুমি বলে দিতে পারবে ইকুয়েশনটা কেমন আসবে। যদি এখানে ছবিটা এঁকে দিই আমি, ইলিপস আছে তোমার কাছে সুন্দরভাবে, তুমি বাইরে থেকে দুটো ট্যানজেন্ট ড্র করছো। কেমনভাবে ড্র করছো বন্ধু? দেখো দেখো দেখো, তুমি ট্যানজেন্টের দুটো ট্যানজেন্ট তুমি ড্র করছো। ধরো পি পয়েন্টটা এখানে আছে, তো একটা ট্যানজেন্ট ধরো এখানে এইভাবে থাকলো, আর একটা ট্যানজেন্ট থাকলো তোমার দিস ওয়ান। তো পি পয়েন্ট থেকে টোটাল দুখানের ট্যানজেন্ট ড্র করা সম্ভব হবে। পি অফ x1 y1 এটা হলো তোমার কাছে পয়েন্ট। আর এখান থেকে যদি ড্র করো, ধরো এই যে এখানে এটা টাচ করবে আর এখানে হচ্ছে তোমার টাচ করবে, তো দিস ওয়ান ইজ দ্য এম, দিস ওয়ান ইজ দ্য এম, দিস ওয়ান ইজ দ্য এন। ঠিক আছে, পি এম এবং পি এন। তো দুটো টেনজেন্টকে একসাথে একটা জায়গায় পাওয়ার জন্য আমরা এস ইন্টু এস ওয়ান ইকুয়াস টু টি স্কোয়ার এটা পাই। তো এসটা কোথেকে পাবো? এসটা হলো তোমার ইলিপসের ইকুয়েশনটাই। এস ওয়ানটা হচ্ছে কি এক্স ওয়ানের স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ওয়ান। আরেকটা হলো তোমার ট্যানজেন্ট যেভাবে আমরা বের করি। ঠিক আছে, একই রকমভাবে। আচ্ছা এখানে নেই নাকি হাইপারবোলা? নেই, হাইপারবোলাটা আবার লেখা নেই। চলো হাইপারবোলাটাও ঠিক একই রকম থাকবে আর কি। যাই হোক, এস ইন্টু এক কথায় তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এস ইন্টু এস ওয়ান ইকুয়াস টু টি স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে তাহলে চলে যাই। সিমিলার প্যাটার্নের অঙ্ক। গিভ ওয়ান সেকেন্ড প্লিজ, ওয়ান সেকেন্ড। ওকে, দেখো 2023 সালে যে অঙ্কটা এসেছিলো সেটা এই কনসেপ্টগুলোর উপরে এসেছিলো। 2023 সালের অঙ্ক এই কনসেপ্টগুলোর উপরে। ঠিক আছে, অঙ্কটাই ছিল যে একটা তোমার কী ছিল বলো তো, একটা ইলিপস ছিল, তার যে ট্যানজেন্টগুলো থাকবে সেই ট্যানজেন্টগুলো একটা সার্কেল তৈরি করবে, সেরকম টাইপের একটা অঙ্ক ছিল। এখনই করব একই রকম, তো আমি খুঁজছি আর কি কোনটা করব বেসিক্যালি। চলো দেখো এই অঙ্কটা করি। চলো একটু অঙ্কটা একটু লিখতে হবে, আমি একটু পেস্ট করতে পারিনি এখানে। সো দ্য কোয়েশ্চেনটা একটু লিখে নাও, ভেরি ভেরি ইন্টারেস্টিং। বলছে টু ট্যানজেন্ট ড্রন, two tangents drawn to the parabola, প্যারাবোলাটা হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax। হ্যাঁ, এইটা মিট করবে কোথায়? বলছে যে মিট অ্যাট অ্যান অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45 ডিগ্রি বন্ধু। সো দ্যাট বলেছে দেখাও যে কি দেখাও, the locus of their point of intersection is, একটু লিখে নাও, সেটা হচ্ছে এক্স প্লাস এ তার স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার মাইনাস 4ax। একটু পড়ে নাও দেখি অঙ্কটা, একটুখানি পড়ে নাও, একটুখানি পড়লেই হবে, বেশি পড়তে হবে না, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, ওকে দেখো বলছে দুটো ট্যানজেন্ট আছে, টু ট্যানজেন্ট ড্রন টু আ প্যারাবোলা, দুটো ট্যানজেন্ট আছে ড্রন টু আ প্যারাবোলা, একটা প্যারাবোলা বলে দেওয়া আছে বন্ধু, এখানে একটা প্যারাবোলা আছে। আচ্ছা থাকুক প্যারাবোলা ড্র করি। এই রে, এটা কি হলো? প্যারাবোলা ড্র করতে সব থেকে বেশি আমার মানে ই হয় আর কি, কষ্ট হয়ই না একবারে। আর প্যারাবোলার কোনো এইটা একটা পারফেক্ট বলতে পারো প্যারাবোলা। এখানে ধরো এক্স অ্যাক্সিসকে নিতে পারো এরকমভাবে, এখানে ওয়াই অ্যাক্সিসকে নিয়ে নিতে পারো ঠিক এইভাবে। সো দিস ইজ দ্য প্যারাবোলা বেসিক্যালি। আমি এটাকে নিচ্ছি না। দেখো দুটো ট্যানজেন্ট কি বলেছে, দেখো দুটো ট্যানজেন্ট ড্রন টু দ্য প্যারাবোলা, drawn to the parabola this one meet at an angle 45 degrees so that the locus of their point of intersection। দারুণ অঙ্ক।
দুটো ট্যানজেন্ট আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো ট্যানজেন্ট আছে, দুটো ট্যানজেন্টের প্রপার্টি কেমন? বলছে তারা মিট করবে, মিট করবে করুক, বলছে তারা মিট করবে কিন্তু তারা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা মিট করবে। ঠিক আছে, ধরো ট্যানজেন্টটা ঠিক এরকম, আর সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিট করবে। এটা হলো এইটা হলো তোমার ওয়ান পেয়ার অফ ট্যানজেন্ট, এক জোড়া ট্যানজেন্ট হলো দেখতে ঠিক এরকম। আর কি বলেছে? বলছে যে এরপরে এটা এক জোড়া হলো, এরপর আমি বলছি কি, আমি এখানে কোনটা কালার নিই, এবার কালার নিয়ে এবার কনফিউশন হচ্ছে ভালো রকম। দেখো আরও এক ট্যানজেন্ট নিলাম, ধরো এইদিকে একটা ট্যানজেন্ট আছে, ভালো করে দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এইদিকে একটা ট্যানজেন্ট আছে, আর একটা ট্যানজেন্ট ধরো ঠিক এরকমভাবে নিলাম এখানে। আচ্ছা এটা তো 45 হবে না, এইদিকে টাইপের 45 হয়তো হতে পারে। চল দেখো, জাস্ট ধরে নাও, ধরলে তোমার ক্ষতি নেই, হ্যাঁ ধরলে কোনো ক্ষতি নেই তোমার। তো এখানে তুমি পাচ্ছ পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো, এই যে দেখো, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন 45 ডিগ্রি, এইটা হলো তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল বন্ধু, ভালো করে দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই দুটো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আরও একটা ড্র করে দেবো অন্য কোনো একটা কালার নিয়ে, চলো তাই করি। এখানে দেখো যে আরও একটা কালার নিয়ে ধরো নিচের দিকে ড্র করলাম, একটা ধরো এখানে ড্র করলাম, পেয়ার অফ ট্যানজেন্ট কিন্তু আমি নিচ্ছি, ঠিক আছে, পেয়ার অফ ট্যানজেন্ট, এটা মাথায় রাখতে হবে। দিস ইজটা ধরে নাও আর কি, ঠিক এরকমভাবে ট্যানজেন্টটা আছে। এখানে হচ্ছে কী হয় বলো, কী হয় বলো, এটা হলো তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশন, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি। তো এখানে বলেছে কি জানো তো, এখানে বলেছে তুমি যে এইভাবে ড্র করছো পরপর, তো এখানে তো পয়েন্ট অফ ইন্টারসেকশন পাচ্ছ, তো পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোকে তুমি এক কাজ করো, পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোকে তুমি জয়েন করে দাও, পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলোকে তুমি জয়েন করে দাও। আচ্ছা এক সেকেন্ড, ধরো ঠিক এরকমভাবে আসছে, পয়েন্টগুলো এরভাবে চলে যাবে, তো মশাই হবেই না, যত তাড়াহুড়ো করবো ততই হচ্ছে না। এটা আজকে আর হবে না মনে হচ্ছে। এইটা টাচ করলো, এইটাকে টাচ করলো, এইটাকে টাচ করলো, ধরে নাও আর কি যে ব্যাপারগুলো ঠিক এইভাবে কাজ করবে। উপরের দিকে ধরো এদিকে চলে গেল, তো এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো পেলে, এখানে তো আমি জাস্ট তিনখানা পেয়ার অফ তোমার ট্যানজেন্ট ড্র করলাম, এখানে তো 100খানা পেয়ার থাকতে পারে, 200খানা, 400খানা, 1000খানা, হ্যাঁ তখন দেখবে যে হ্যাঁ পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো দেখতে ঠিক এরকম হবে। তো একটা কার্ভ তৈরি হয়ে গেল খুব সুন্দর, এই যে পিঙ্ক কালারের কার্ভ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে, দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের কার্ভ তৈরি হয়ে গেছে। তো এই কার্ভের যে মানে এই কার্ভের যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা হচ্ছে তোমার দিস ওয়ান, এটাই প্রমাণ করতে বলেছে। দারুণ ব্যাপার, আশা করছি একেবারে পুরো যারা প্রথমবার দেখছো মাথা ঘুরে গেছে, তাই তো, উল্টে পড়তে ইচ্ছে করছে, ইসসে আচ্ছা মে ছোড় হি দেতা, তাই না, এরকম ফিলিং আসছে। যাই হোক, যা যা ফিলিং আসবে একটু বলবে কমেন্ট বক্সে, তাহলে আমি একটু এনজয় করবো, তাই না। চলো দেখো, তো এটাকে করবো কী করে, এটা খুবই সহজ, খুবই মানে দারুণ সহজ অঙ্কটা। এটার জন্য আমাকে পেয়ার অফ ট্যানজেন্ট বের করতে হবে, এটার জন্য কী করতে হবে, পেয়ার অফ ট্যানজেন্ট আমাকে বের করতে হবে। তো আগে পেয়ার অফ ট্যানজেন্ট বের করি, তারপরে গল্প স্বল্প নইলে হবে। দেখো এখানে যে কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা, এটাকে তুমি পি আমি কনসিডার করলাম, আর বললাম যে এই পয়েন্টটা হলো তোমার এইচ কে পয়েন্ট। কী পয়েন্ট এটা, কী পয়েন্ট বন্ধু, এইটা হলো তোমার এইচ কে পয়েন্ট, ঠিক আছে, আমি নিজে থেকে কনসিডার করলাম। তো বেসিক্যালি সেটা আগে বলে দাও যে লেট পি এইচ কে, ঠিক আছে, পি এইচ কে বি দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, বি দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, এইটা হচ্ছে তোমার পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য বি দ্য পয়েন্ট অফ দ্য ট্যানজেন্টস, অফ দ্য ট্যানজেন্টস বললে তারপরে বলবে যে হেয়ার এইখানে, এইখানে কি বক্তব্য দিচ্ছ, দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্ট, দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ, ইকুয়েশন, চলো ঠিক আছে, অফ দ্য পেয়ার, ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ tangent, the equation of the pair of tangents, হ্যাঁ, from বা drawn from বলো, drawn from the point p h k, পয়েন্ট থেকে
পিএইচকে পয়েন্ট থেকে আমি কি করলাম, ট্যানজেন্টকে ড্র করলাম। এই যে তোমার ইয়েলো কালারের যে লাইন দুটো আছে, এই দুটো লাইনের ইকুয়েশন অ্যাকচুয়ালি আমরা এইবার বের করব, পেয়ার অফ ট্যানজেন্ট। ঠিক আছে, দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ, আবার পেয়ার অফ কেন লিখেছি আবার, ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ, ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্টস, ঠিক আছে বারবার শুধু কী যে লিখে দিয়েছি, ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ ট্যানজেন্টস ড্রন ফ্রম দ্য পয়েন্ট পিএইচকে ইজ বলে বলবে, আর সেটা কি হয়, এস ইন্টু এস ওয়ান ইকুয়ালস টু টি স্কোয়ার, ব্যাস এইটুকুটাই। এবার তুমি আমাকে বলো হোয়াট ইজ এস। এস হলো তোমাকে যেটা ইকুয়েশন দেওয়া আছে, যেমন প্যারাবোলার ইকুয়েশন। সো অর বলে তুমি এখানে যেটা লিখবে, এসকে কী দিয়ে রিপ্লেস করবে বন্ধু, এসকে রিপ্লেস করবে হচ্ছে, চলো এসকে আমি রিপ্লেস করি, এসকে রিপ্লেস করি হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার, আর 4ax-টাকে একদিকে নিয়ে চলে আসবে, মানে বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 4ax হলো। হোয়াট ইজ এস ওয়ান, এস ওয়ান হলো যে এইচকে পয়েন্টটাকে তোমাকে এক্স ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিতে হবে। তাহলে এটা কেমন হবে, প্রথমে একটা কে স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, তারপর একটা 4aH আমি দেখতে পাচ্ছি, হলো। হোয়াট ইজ টি স্কোয়ার, টি স্কোয়ার মানে কি, ওই যে ট্যানজেন্টের মতো করে ইকুয়েশনটা আসছে, মানে ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে সেখানে রিপ্লেস হবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, এখানে ওয়াই ওয়ান কি আছে, কে আছে, তাহলে ওয়াই ইন্টু কে হবে ডেফিনেটলি, তারপরেরটা মাইনাস অফ 4ax আছে, তার মানে 2a ইন্টু 2x, তাহলে 2a-টা থাকবে, এবং 2x-কে আমি লিখব কি, এক্স প্লাস এইচ, ব্যাস এটাই হলো কাজ। বাকি সব বড়িয়া হ্যাঁ, কিন্তু এটার স্কোয়ার হবে, কিন্তু টি স্কোয়ার আছে, ভালো করে দেখবে। অর বলে বলো, এইবার তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে বন্ধু, সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর যেটা দরকার সেটা হচ্ছে যে সাজিয়ে গুছিয়ে তো নেবে, কিন্তু যেটা দরকার সেটা যদি এক কথায় আমি তোমাকে বলে দিই, চলো তাহলেই মনে হয় বেশি সুবিধা হয়। ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, এটা হচ্ছে তোমার কে স্কোয়ার মাইনাস 4aH, দিস ওয়ান ইকুয়ালস টু ওয়াইকে আমি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি 2ax, তারপরে দেখতে পাচ্ছি 2aH। ঠিক হ্যাঁ দোস্ত, বড়িয়া হ্যাঁ, চলো তাহলে এইবার কথা হলো কি করব, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করেই বা কী করব, যেটা দরকার যতটুকু দরকার ততটুকু এখানে তুমি করবে। সেটার জন্যে তোমাকে অ্যাকচুয়ালি একটা থিওরি টাইপ জিনিস একটু লিখে নিতে হবে। চলো এখানে তো আর লেখার জায়গা নেই, সেটা হচ্ছে তোমার বলে দিচ্ছি। চলো এখানে আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে একটা পড়ব, যে একটা যদি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থাকে, ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by তার স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এইটা যদি থাকে তাহলে বলছে এটা ধরো পেয়ার অফ ট্যানজেন্ট যদি ডিনোট করে, পেয়ার অফ ট্যানজেন্ট যদি হয় এটা, তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা আমি খুঁজে বের করতে পারবো, সেটা ট্যান আলফা দিয়ে বের করে নিতে পারবো। আলফা ইজ দ্য অ্যাঙ্গেল, তো ট্যান আলফার ফর্মুলাটা হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস এবি, রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস এবি ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি। ব্যাপারটা বোঝা গেল? এই ফর্মুলাটা আমাকে এখানে কাজে লাগাতে হবে বেসিক্যালি। এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে আসে, এখন তোমাদের পড়ানো হয়নি বা তোমরা জানো না, দ্যাট ইজ ওয়াই এটা দেখে মনে হচ্ছে যে কী না কী হয়, কিন্তু কিছুই নয়। যদি দুটো, এটা একটা বড় সড়ো ইকুয়েশন দেখতে পাচ্ছ, এটা একটা বড় সড়ো ইকুয়েশন দেখতে পাচ্ছ, কেমন এখানে যেমন ইকুয়েশনটা আছে ঠিক একই রকম বড় সড়ো ইকুয়েশন, এখানে কি রিপ্রেজেন্ট করবে, দুটো ট্যানজেন্টের ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে না? তো এখানে বলছে যদি তারা দুটো স্ট্রেট লাইন হয়, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে একসাথে যদি এই ইকুয়েশনটা দিয়ে লেখা থাকে, একসাথে কম্বাইন করে যদি লেখা থাকে, তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল ট্যান আলফা সমান সমান তুমি এটা বলতে পারবে, মানে দিস ইজ দ্য ফর্মুলা অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ফর্মুলা যে ট্যান আলফা হচ্ছে 2 ইন্টু রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এবি ডিভাইড বাই এবি, ए प्लस बी सॉरी, রাইট? তোমাকে समझ में आ गया? তো ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, করতে হবে। তো আমাদের যেটা দরকার সেটা এখানে যদি খুব ভালো করে লক্ষ্য করো, সেটা হচ্ছে যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তাহলেই আমরা এটা লিখতে পারছি। তার মানে এই পুরো ক্যালকুলেশনটাকে করার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট এখান থেকে বলো হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার এবং হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই। ঠিক আছে, তাহলেই তোমার কাজটা হয়ে যাবে। তো এখানে দেখো হেয়ার বলে বলো যেটা, যে
হেয়ার বলে বলবে যে, বাট নাও বলে বলো এরকম, নাও কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার হচ্ছে এই যে দিস ওয়ান, এখান থেকে পেয়ে যাবে, সেটা হচ্ছে 4a স্কোয়ার। আমি দেখতে পাচ্ছি 4a স্কোয়ার, বাট এইটা তো আবার ব্যাপার আছে। ঠিক আছে, সবগুলো তো প্লাসই হবে, অসুবিধা নেই। 4a স্কোয়ার, তো 4a স্কোয়ারটাকে তাহলে এই দিকে রাখতে হবে, আর যখন ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট নেব তখন ওয়াই স্কোয়ারটাকে এই দিকে নিয়ে চলে যাবো। মানে ওভারঅল ক্যালকুলেশনটা একদিকে নিয়ে যেতে হবে, কিন্তু এই মালগুলোকেও তুমি এই দিকে নিয়ে চলে আসলে তারপরে ক্যালকুলেশন করছো। সেই হিসেবে প্রথমটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হয় 4a স্কোয়ার, এটা কিন্তু কে আবার এটাকে আবার এ ভাববে না আবার। তারপরে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট দেখো, ওয়াই স্কোয়ারের এখানে কোএফিসিয়েন্ট হলো কে স্কোয়ার আসবে, কে স্কোয়ার আসবে, আর এখান থেকে দেখো ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টগুলো হলো দিস ওয়ান, তো কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস হয়ে যাবে এটা 4ah। কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার হচ্ছে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস হয়ে যাবে 4ah। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এখানে পাচ্ছি 4ah is the coefficient of y square. Now coefficient of বলো xy, xy সমান সমান কি, xy এর কোএফিসিয়েন্ট কি হচ্ছে, শুধুমাত্র এখানে যখন মাল্টিপ্লাই করবে তাহলে এই এক্স ওয়াইটা পেয়ে যাবে। এই যে এক্স আর ওয়াই এটাকে মাল্টিপ্লাই করলে তুমি এখানে পাবে হচ্ছে মাইনাস অফ 4a, 4a কে, মাইনাস অফ 4a কে আমরা পাচ্ছি। তাহলে এইবার বলো তুমি আমাকে যে দেয়ার ফর বলে যেটা বলতে পারবে যে বাই দ্য কন্ডিশন, এইভাবে বলো, দেয়ার ফর বাই দ্য কন্ডিশন of angle, condition of angle we have, condition of angle we have tan of alpha সমান সমান হচ্ছে কি, tan of alpha সমান সমান হচ্ছে 2 ইন্টু রুট ওভার অফ 2 2 ইন্টু রুট ওভার অফ এইচ স্কোয়ার হবে, আর মাইনাস এ বি। আচ্ছা এ বি এইচ এগুলো যেহেতু আছে, আমি এক কাজ করছি, এইচ ওয়ান বলে দিচ্ছি, এ ওয়ান বি ওয়ান বলে দিচ্ছি, ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস বি ওয়ান বলে দিচ্ছি। কেন বললাম আশা করছি বুঝতে পারছো, কারণ এখানে এগুলো আছে, নইলে মিলে মিশে যাবে। ঠিক আছে, আমরা তো কপি করব এই জায়গাটা থেকে, এই ফর্মুলাটাকে প্রথমে আগে কপি করলাম, কপি করার পর এখানে ভ্যালুগুলোকে এবার বসানোর চেষ্টা করব। তো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার মানে আর অন্য কিছু নয় এ ওয়ানটা, কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার মানে আর অন্য কিছু নয় বি ওয়ানটা, আর কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই যদি বলো, কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই কত আছে বন্ধু, 2h আছে। তো 2hকে এখানে কম্পেয়ার করবো, 2h সমান সমান যদি এটা হয় তাহলে h সমান সমান কত হবে, 2h সমান সমান যদি -4a হয় তাহলে h সমান সমান কত হবে, সেই জিনিসটা। তো সমান সমান 2 ইন্টু, দেখার চেষ্টা করো, ধীরে ধীরে শুরু করি। এখানে দেখো 2h1 সমান সমান আমি 4a বলবো, h1 ইকুয়ালস টু তাহলে কত হবে, মাইনাস অফ 2a, 4a স্কোয়ার হচ্ছে তাহলে এটা a1, সরি এখানে দেখো a1 b1, আচ্ছা a1 b1 মানে হচ্ছে কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে দুটোকে মাল্টিপ্লাই করে দাও, কত আসছে 16 আমি দেখতে পাচ্ছি, a কিউব এইচ আমি দেখতে পাচ্ছি, ডিভাইডেড বাই a1 প্লাস b1 মানে 4a তার স্কোয়ার প্লাস 4ah, ঠিক আছে। চলে দেখো, দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, এখানে দেখতে পাচ্ছি আমি 4a স্কোয়ার কমন চলে যাচ্ছে, 4a স্কোয়ার কমন আসলে 2 ইন্টু 2a বাইরে বেরিয়ে চলে আসলো, খুব ভালো কথা। রুট ওভারের ভেতরে তাহলে কী থাকবে, 2a মানে 2a, তাহলে শুধুমাত্র a পড়ে আছে, আর কি শুধুমাত্র a পড়ে আছে আমি দেখতে পাচ্ছি। এই রে, আমি ভুলভাল করেছি মনে হয়, 2kh 4a স্কোয়ার এক্সের কোএফিসিয়েন্ট ঠিকই তো আছে। তো এইচ স্কোয়ার মানে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দিস ওয়ান, বি এইচটা আসবে এখানে, ঠিক আছে, ভালো কথা। কিছু একটু গন্ডগোল হয়েছে মনে হচ্ছে, 4a এইচটা দেখো তো,
আচ্ছা, এই তো গন্ডগোলটা। কে হবে তো এটা? কে হবে তো? একদম। তাহলে এখানে একটা কে স্কোয়ার আসবে বন্ধু, এখানে একটা কে স্কোয়ার আসবে। আমি জানি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে ক্যালকুলেশনগুলো, জিওমেট্রিতে এটাই প্রবলেম যে ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। সেই কারণে এই যে ক্যালকুলেশনগুলো বারবার করে প্র্যাকটিস করে নিতে হয়, ৩ বার ৪ বার করে প্র্যাকটিস করে নিতে হয়, তাহলেই কিন্তু ইজি হয়ে যায়, এই ক্যালকুলেশনগুলো ইজি হয়ে যায়। ব্যাপারটা বুঝলে? চলো, তাহলে এটা পড়ে থাকছে তোমার কাছে কে স্কোয়ার মাইনাস 4AH। হ্যাঁ, কে স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, কে স্কোয়ার মাইনাস 4AH অ্যান্ড ডিভাইডেড বাই, এখানে দেখো 4A আমি কমন নিচ্ছি, A প্লাস এইচ পড়ে আছে, বাকি 4A আর 4A এখানে কেটে গেল খুব সুন্দরভাবে। পড়ে থাকবে শুধু আর শুধুমাত্র রুট ওভার অফ কে স্কোয়ার মাইনাস 4AH ডিভাইডেড বাই A প্লাস এইচ, ডিভাইডেড বাই A প্লাস এইচ। হলো? এবার তুমি আমাকে বলো, এখানে ট্যান আলফা সমান সমান তুমি লিখলে ঠিক আছে, ভালো কথা। ও ট্যান আলফা, এখানে তো আবার 45 ডিগ্রি বলে দিয়েছে। এরে কোথায় ছিল? এই আলফাটা 45 ডিগ্রি বলে দিয়েছে বাই দ্য কন্ডিশন অফ অ্যাঙ্গেল। তাহলে তুমি এক কাজ করো, এখানে তুমি এক কাজ করো, এটাকে tan45 লিখে নাও, কারণ যেটা দেওয়া আছে সেটাই বলে দিই সরাসরি। tan45, তাহলে tan45 মানে কত? 1 ডেফিনেটলি। সো অর বলে বলো এখানে যে 1 সমান সমান যেটা পাচ্ছ রুট ওভার অফ দিস ওয়ান, মানে রুট ওভার অফ কে স্কোয়ার মাইনাস 4AH পাচ্ছ ডিভাইডেড বাই A প্লাস এইচ, এটা পাচ্ছ। তাহলে তুমি আমাকে বলো এখান থেকে তুমি কি লিখতে পারবে? অর বলে এইবার বলবে, মানে ডান দিকে লিখছি আমি, তুমি নিচে নিচে লিখবে ডেফিনেটলি। এখানে বলবে যে A প্লাস এইচ, এ প্লাস এইচ, এই যে এ প্লাস এইচ এটাকে মাল্টিপ্লাই করে দিলাম এবং স্কোয়ার করে দিয়েছি বোথ সাইড, তাহলে এ প্লাস এইচ তার স্কোয়ার করে নিলাম, তাহলে ডান দিকে পড়ে আছে কে স্কোয়ার, রুট ওভারটা উড়ে গেল কারণ স্কোয়ার করেছি, কে স্কোয়ার মাইনাস 4AH, ব্যাস দিস ওয়ান। আর এইটা হলো কি বলতো, এটা হলো এইচ কে দিয়ে ইকুয়েশনটা এসছে। এবার তুমি আমাকে বলো, এটা হলো এইচ কে, এটাও ইকুয়েশন আছে, এটাও পি অফ এইচ কে, এটাও পি অফ এইচ কে। তো এইচ কে যদি, এইচ কে একটা ভেরিয়েবল মতো কাজ করছে না, তো এইচ কেটাকে, এইচ কে যেটা আছে সেটাকে আমরা রিপ্লেস করবো এক্স ওয়াই দিয়ে, তাহলে আমরা এই যে কনিকটা আছে, হ্যাঁ পিঙ্ক কালারের লাইনটা, সেই কনিকটার ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো। এইচ কেটাকে এবার আমরা রিপ্লেস করে দেবো এক্স ওয়াই দিয়ে, তারপরেই আমাদের কাজ হয়ে যাবে। তাহলে চলো পরের লাইনে আমরা লিখে দিই ব্যাপারটাকে, যে দ্য রিকোয়ার্ড লোকাস, the required locus of the point, required locus of the point of intersection, so the intersection of the pair of tangent of the pair of tangent of the pair of tangent is বলে বলবে, আর সেটা হবে কি এ প্লাস এইচ, না এ প্লাস এক্স, এইচের জায়গায় এক্স লিখবো, সেটা স্কোয়ার হয়ে গেল, সমান সমান হবে যেটা কে এর জায়গায় লিখবো ওয়াই, তো ওয়াই স্কোয়ার মাইনাস 4A, আর এইচের জায়গায় আবার এক্স লিখবো, তাই তো? আশা করছি ঠিক লিখেছি, ওয়াই স্কোয়ার মাইনাস একদম। এইচ কে আমরা রিপ্লেস করলাম, এইচ কে রিপ্লেস করলাম এক্স ওয়াই দিয়ে, এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করলাম, আর ওটা বোঝা গেল? তো এটা হলো ওভারঅল তোমাদের অঙ্কটা আমরা প্রমাণ করলাম এতক্ষণ ধরে কষ্ট করে। এবার এরকমই অঙ্ক এসেছিল তোমার ইসে আগের বছর, ঠিক আছে? তো ওই অঙ্কটা তো করাইনি, ওই সিমিলার টাইপের আবার অন্য অঙ্ক ব্যাচের মধ্যে করিয়ে দিয়েছি তোমাদের, এই নিয়ে আশা করছি জানো, করেছো। এরপরে সবথেকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেই অঙ্কটা যদি আমি তোমাকে বলে দিই, সেই অঙ্কটা হলো, একটা এইচডাব্লিউ নিয়ে যাও, মানে কিছু করার নেই, অঙ্কটাকে আবার শেয়ার করার অপশানটা আমার কাছে নেই, নইলে অঙ্কটাকে আমি শেয়ারই করে দিতাম। এটাই লাস্ট অঙ্ক, এইচডাব্লিউ থাকবে এটা ডেফিনেটলি, দেখছি শেয়ার করার অপশানটা থাকলে শেয়ার করে দেবো অঙ্কটাকে। সেটা হলো এইচডাব্লিউ তো বলছে কি, রে উপরেরটা আবার ব্ল্যাক কালারে কেন লিখলাম আবার, চল ঠিক আছে অঙ্কটা লিখে নাও। বলছে টু স্টেট লাইন্স, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই, অনার্সে এতবার এসছে আগে, আর অ্যাট রাইট অ্যাঙ্গেলস to one another, one of them touches
y square equals to 4a x plus a, and the other touches y square equals to 4a dash x plus a dash, so that দেখাও যে কি দেখাও বন্ধু বলছে so that the point of intersection the point of intersection of the straight line will lie on the straight line, আর সেই স্ট্রেট লাইনটা হচ্ছে এক্স প্লাস এ ড্যাশ ইজ ইকুয়ালস টু 0। এই অঙ্কটাকে একটুখানি দেখবে কি বলেছে, একটুখানি যদি বলে দিই, ছবিটা এঁকে দেবো, কি ছবিটা এঁকে দিই চলো, তাহলে তুমি একটু দেখবে। যদিও নিজে থেকে করাটা সম্ভব নয়, চেষ্টা করব দেওয়ার। ওকে, তোমার কাছে কি থাকবে এখানে, কি বলেছে এখানে দুটো ইসের কথা বলেছে, কিসের কথা বলেছে, দুটো ইসের কথা, ওই আনাদার দিস আর প্যারাবোলাস, দুটো প্যারাবোলার কথা বলেছে। একটা প্যারাবোলা থাকবে তোমার ঠিক এরকম, একটা রুই মাছের মাথা আর একটা রুই মাছের মাথা, ঠিক আছে, দুটো প্যারাবোলা আছে। এখন বলেছে কি যে সো দ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন উইল লাই অন দ্য জোন, আচ্ছা টু স্ট্রেট লাইন রাইট অ্যাঙ্গেলস, আচ্ছা one of them touches this one, another this one. ওকে, খুব ভালো কথা, খুব ভালো, দারুণ অঙ্ক। দেখো প্রথম কথা হলো যে একটা ট্যানজেন্ট ড্র করা হলো, দুটো প্যারাবোলা আছে, তো একটা ট্যানজেন্ট প্যারাবোলার উপরে একটা প্যারাবোলার উপরে আছে, ধরো ছোট যে প্যারাবোলাটা তুমি দেখতে পাচ্ছ এখানে টাচ করেছে, এইটা হলো তোমার ট্যানজেন্ট। বলেছে এরপর এই যে ট্যানজেন্টটা দেখতে পাচ্ছ এইটা যে বড় প্যারাবোলাটা আছে না তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা দেখানোটা একটু মুশকিল এখানে যদিও, তো এটাকে কেমন করে দেখাবো বলো তো, দাঁড়াও এক সেকেন্ড গিভ মি 1 সেকেন্ড, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ভালো করে দেখাচ্ছি আমি, দাঁড়াও এক সেকেন্ড, কি 1 সেকেন্ড, এইটা যদি থাকে তাহলে এইদিকে চলে যাবে। চলো দেখো, ধরো এইটা হলো তোমার বড় প্যারাবোলার উপরে থাকা একটা ট্যানজেন্ট, এখানে পয়েন্টটা ইন্টারসেক্ট করেছে। আরেকটা হচ্ছে তোমার দিস, সরি আরেকটা আছে ট্যানজেন্ট দিস ওয়ান। এবার তাদের মাঝখানকার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, এই যে দিস ওয়ান, এই যে অ্যাঙ্গেলটা তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তো বলছে যে এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটা পাচ্ছ একই রকম আগের মতোই, তাহলে এই ইন্টারসেক্টিং পয়েন্টের লোকাসটাকে বের করো বা ইকুয়েশনটাকে বের করো এক কথায়, ঠিক আছে। সেই ইকুয়েশনটা হবে আর অন্য কিছু নয়, বলছে এটা একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইনটা দেখতে কেমন এরকম স্ট্রেট লাইন হবে এখানে একটা। তো স্ট্রেট লাইনটাকে যদি আমি তোমাকে এখানে বলে দিই তাহলে দেখতে কেমন হবে, তাহলে সেটা সরাসরি মানে এক্স ইকুয়ালস টু দিস ওয়ান, হ্যাঁ ঠিক আছে, এক্স ইকুয়ালস টু দিস ওয়ান, হ্যাঁ ঠিক আছে শুধুমাত্র ভাই। তো এইটা হবে তোমার ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন, এটা হলো তোমার এক্স প্লাস এ ড্যাশ ইজ ইকুয়ালস টু 0, এটা হলো ইকুয়েশন, ঠিক আছে। তো একই রকম করে করার চেষ্টা করো। আমি দেখি অঙ্কের যদি সলিউশনটা আমি ব্যাচের মধ্যে করিয়েছি, এবার এখানে আমি দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, আমি কনফার্ম নই। চলো, তো এই ছিল তোমাদের ট্যানজেন্টের ওভারভিউ। আমি ওভারভিউ দিলাম, ডেফিনেটলি এটা একদমই পুরোপুরি ক্লাস নয়, কারণ টোটাল আমি বললাম তো ব্যাচের মধ্যে পুরো কন্টেন্টটাকে পড়াতে আমি চারখানা ক্লাস নিয়েছি, চারখানা বড় বড় ক্লাস নিয়েছি। কারণ বুঝতেই পারছো আরও বেশি অঙ্ক আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, পিওআইকিউস আছে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখানে একটা ক্লাসের মধ্যে পুরোটা আমি কভার করতে পারলাম না, সরি ফর দ্যাট, ঠিক আছে। তুমি এগুলোই চেষ্টা করো, প্র্যাকটিস করো। নেক্সট ডে আমরা স্ফিয়ার বলে যে জায়গাটা আছে সেটা মনে হয় কনসিডার ধরবো, নইলে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কিছু একটা করবো, ঠিক আছে। সো ডোন্ট বি ননি, চিচি নুনি যেন না হয়, সেই কারণে ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, ক্লাসগুলোকে দেখো, এবং সবথেকে ইম্পর্টেন্ট আমাকে একটু এনকারেজ করো, ঠিক আছে। গোলাপ ফুল তো তুমি দেবে না আমি খুব ভালো করে জানি, অ্যাটলিস্ট একটু কমেন্ট করে যাও, একটু লাইক করে যাও জায়গাগুলো, তাহলে বুঝতে পারবো, ফিডব্যাকটা দিও যে মানে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। যদি না ভালো লাগে তাহলে দরকার নেই আমার খাটাখাটনি করার, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে আমিও একটু এনজয় করি, কি বলো,
যাই হোক, ওকে, দেখা হচ্ছে নেক্সট ডে। আমরা নেক্সট ডে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আসবো, সেখানেও সেটাকেও কবজা করব। চলো আজকেটা এখানেই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ডে, বাই।